বৌমা, বৌমা, বৌমা। এই যে বাপমার ছাতা আনছো? আমি কখন থেকে এটা খুঁজতেছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার একটু আগে ডাকলেই তো পারতেন। বৌমা, সব সময় সব কাজে তো তোমার এই ডাকি। আমি একটু চেষ্টা করতেছিলাম নিজেই খুঁজতে, কিন্তু ভোলা মনের মানুষ তো, কখন কোথায় কোনটা রাখি ঠিক মনে থাকে না। আর আপনার আর কষ্ট করে মনে করতে হইব না, যখনই কিছু লাগবে আমার ডাকবেন, আমি নিয়ে আসবো। বৌমা, ভাগ্যিস তোমার মতো বৌমা আমরা পাইছিলাম, তা না হলে আমাকে বুড়া বুড়ির এতদিনে যে কই যাইতে হইতো। বুড়া বুড়ির আর কই যাইতে হইতো, এতদিনে বুড়া বুড়ির কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হইতো। আব্বা এই নেন পান, আপনি পানটা মুখে দিয়ে বাজারে যান। আমার কথা শুনতে থাকলে আপনার অনেক দেরি হয়ে যাবে। একদম ঠিক কথা বলছো বৌমা। বৌমা, আমার গোসলের গরম পানিটা একটু কলপারে দিয়ে দাও না মা। ঠিক আছে আম্মা। ও আমার একটু তাড়াতাড়ি নাস্তা দাও, বেলা কই উঠছে দেখছো, 10টা বাজে যদি দোকান খুলি তাহলে তোমার ব্যবসা লাটে উঠবো। তুমি দাঁড়াও, টিফিন ক্যারিয়ার আছে, ওটা নিয়ে যেতেছি আর তোমার নাস্তা দিতেছি। শোনো, ওই আমি বাজার থেকে নাস্তা করে নিব, রুটি খাই নিব, তুমি একটু ওই যে দুপুরের খাবারটা টিফিন কারিতে দিয়ে দাও, যাও। আরে এটা কি কস? বৌমার তো রান্না বান্না সবই শেষ হয়ে গেছে, একটু বৈশা খায়া গেলে কি হয়? আম্মা অনেক দেরি হয়ে গেছে, এখন দোকান না করলে ঝামেলা হয়ে যাবে। কই গো, তাড়াতাড়ি যাও না। কি ব্যাপার, কই গেলা? তাড়াতাড়ি যাও। তোমার ঠিক আমি গেলাম, দুপুরে ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ, তুমিও খেয়ে নিও। ভাইজান দিদি চলে গেল, ভাইজান আমার কোনো ব্যবস্থা করে গেছে? না, তোমার কোনো ব্যবস্থা হয়নি। ভাবি খারাপ না, কি হলো, কই যাইতেছো? আগে কবে আমার ব্যবস্থা করে গেছে নাকি? তোমার কোনো ব্যবস্থা হয়নি বলেই তো চলে যেতেছি। তোমার চোখ দেখেই বোঝা যাইতেছে তুমি যে আমার লাই মিথ্যা কথা কইতেছো। আর আমি আমার ভাবিরে খুব ভালো করেছি, দেবরের কোনো কাজে তুমি এই পর্যন্ত ব্যর্থ হইছো, এটা দিয়ে আমি আমার নিজের চোখ দিয়েও যদি দেখি তাও তো আমি বিশ্বাস করতে পারব না। দাও আসলে গিফটটা থেকে আমার টাকা দাও। নেই না, তোমার 500 টাকা। অনেক কষ্ট করে তোমার ভাইয়ের কাছ থেকে ব্যবস্থা করছি। তোমার ভাই জিজ্ঞাসছিল কি করবা টাকা দিয়ে, আমি তোমার ভাইরে কই নাই। ভাবি, তুমি সবসময় মেজো ভাইকে টাকা দাও আর ও টাকাটা উড়াই চলে আসে, আর আমার কলেজে যাওয়ার সময় আমার ভাড়াটাও তোমার কাছে থাকে না। ও তাই তো ননদিনী, গত 1 বছর ধরে আপনি কলেজের যাওয়ার টাকাটা কোত্থেকে পাচ্ছেন শুনি? ওই তুই তো হিংসুটা কেন? তোর মতো হিংসুটা তো আমি আমার জীবনেও দেই নাই। রাই তোর কেটা কইছে আমি টাকা উড়াই? হ্যাঁ, এটা বলতে হবে? তুই তো রেগুলার কলেজে যাস না, রেগুলার কলেজে আমি যাই, আমার রেগুলার টাকা লাগবে, তুই টাকা নিয়ে কোথায় উড়াস? এটা ভাবিস আমি বুঝি না? দেখ মাইর খাইছ না, আমি কিন্তু তোর আই শোন, তোমার কাজ শেষ হয়েছে না, এখন যাও। ভাবি তোমার লেগে আমি খেলে যাইতেছি, নাহলে ওর খবর আসছিল একদম কাঁচা মানুষের গরম করে লাইতাম। আর ভাবি তোমার লগে না একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এখন শোনার সময় নেই, পরে শুনবো, আমারে পানি দিতে হবে। ভাবি আমার তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাস্তাটা দেন, আমি খেয়ে কলেজে যাব। আমার তো নাস্তা রেডি, তুমি তো আগে আসলেই পারতা। আরে বাবু রে, অন্তরা যে আইলসা ওরা কইতেছে তাড়াতাড়ি রেডি হইতে। আপনার ধৈর্য আছে। আচ্ছা ভাবি, ক্লান্তি লাগে না? না লাগে না, তোমরা হচ্ছে আমার ছোট ভাই, তোমাদের জন্য যতই কষ্ট হোক আমার ক্লান্তি লাগে না। ভাবি তোমার ওর সাথে এত কথা বলতে হবে না, তুমি আমার নাস্তা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আসো মাসুম, তুমিও নাস্তা করবা। পানিটা আনতে কেন গেলেন আম্মা? আমি
আমি তো পানিটা নিয়ে আসতাম। আল্লাহ জানে আমার কি হইব। আল্লাহ ভাবি কিছু করেন, আমার তো পা পড়ে গেছে। ভাবি আমার এখানে ঠান্ডা পানি দিতে হবে। খারাপ পুরো জায়গায় কাঁচা ডিম দিলে পুরো জায়গায় ঠিক হয়ে যায়। আমি কাঁচা ডিম দিই। আমার সব পুড়ে গেল, আমার পাটা, আমার পাটা পুড়ে গেছে গা, আমার পাটা পুড়ে গেছে গা রে। আল্লাহ আল্লাহ, সুযোগ লাগাল। ডিম দিয়ে দিছি, সব ঠিক হয়ে যাবে। আপনি কান্না করুন না। তোর বাইরে খবর দাও, তার আগে আমার ঘরে নিয়ে চলো। কিচ্ছু হবে না। ডাক্তার ভাই, এই মলম আমার মার পা ভালো হইব তো, নাকি আবার হসপিটালে নেওয়া লাগবে? আশা করছি মলমে ঠিক হয়ে যাবে। জ্বলতেছে। শুনুন ডাক্তার ভাই, টাকা পয়সা হলে কোনো সমস্যা নেই। আমার মারা যদি হসপিটালে নেওয়া লাগে আপনি আগে আগে কর, আমার মারে আমরা হসপিটালে নিয়ে যাবো। যত টাকা লাগুক আমার মার চিকিৎসা হওয়া লাগবে। আরে বোকা, এটা সিরিয়াস কিছু না, হালকা একটু ফুসকা পড়ছে, পরে তো আর নাই, এত চিন্তার কি আছে? 3 বেলা মলমটা লাগাইলেই ঠিক হয়ে যাবো। আর আমি খাওয়ার কিছু ওষুধ দিতেছি, 3 বেলা খাওয়াইবেন, বাকিটা আল্লাহ ভরসা। যাক, আপনার কথাটা শুনে অনেক শান্তি লাগতেছে। আপনার মার জন্য একটু দোয়া করেন ভাই। দোয়া সবার জন্যই আছে, সবাই ভালো থাকুক, আল্লাহ সবাই ভালো রাখুক। এই নেন ওষুধগুলো খাওয়াবেন। জ্বলতেছে। ও হোসেন, ডাক্তার সাহেবরে আগাই যায়, আর যে ওষুধ লেখা দিছে ওষুধগুলো নিয়ে আয়। আচ্ছা আব্বা। ডাক্তার সাহেব চলেন, আসি। আসসালামু আলাইকুম। চিন্তার কোনো কারণ নাই। আপনি আর একটু ধৈর্য ধরতে পারলেন না? আমি তো আপনারে বলছিলামই যে আমি কল পারে পানিটা দিয়ে আসবো। মারে, তুমি সারাদিন সবার ফরমাস খাটতে খাটতে সারাদিন ছুটাছুটি করো, ওই সময় তুমিও ব্যস্ত আছিলা, তাই ভাবলাম যে আমি একটু কষ্ট করে নিয়ে যাই। এইরকম একটা অঘটন যে ঘটবো সেটা কি আমি জানতাম? আপনি আর কখনো এমনটা করবেন না আম্মা। আজকে যদি একটা বড় দুর্ঘটনা ঘটে যেত, আপনি একটাবার ভাবছেন আমাদের কি হইতো? আপনার বড় ছেলের আমি কি জবাব দিতাম? ওরে আল্লাহ রে, ও জ্বলতাছে, অনেক জ্বলতাছে। ঠিক হয়ে যাবে। বউ, তুমি কিন্তু আজকে অনেক বড় একটা কাজ করে ফেলছো। ডাক্তার ভাই বলছে ওই সময় কাঁচা ডিমটা ভেঙে দেওয়াতে অনেক উপকার হয়েছে। ওই সময় না কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। পরে হঠাৎ মনে পড়লো ছোটবেলায় আমার পায়ে একবার ভাতের মার পড়ছিল, তখন আমার আম্মা কাঁচা ডিম ভাঙে আমার পায়ে দিছিল, তাই আমিও তাই করছি। তুমি যদি আমার মার পাশে না থাকতা কত বড় একটা অঘটন ঘটে যেত। তুমি তো আমার একদম সারা জীবনের জন্য তোমার কাছে ঋণী করে দিলে। আমি যে মানুষটার কাছে সারাটা জীবন ঋণী হয়ে আছি, সেই মানুষটা আমার এই কথা কয়। আচ্ছা, আমাকে শুধু তোমার, আমার না? হ্যাঁ, এর অবশ্য তুমি ঠিকই কইছো, মা তো আমাকে সবার। তাহলে ঋণী হওয়ার প্রসঙ্গটা আইলো কেন? তোমরা তো আমার আপনজন, তোমরা আমার পরিবার। তুমি, আব্বা, আম্মা, সম্রাট, মাসুম, অন্তরা, তোমাকে সবার লেগে আমি আমার জীবনে দিতে রাজি, তাতে আমি কোনোদিন পিছপা হব না। আমার 7 জন্মের ভাগ্য যে আমি তোমার মতন বউ পাইছি। তুমি যদি আমার সাথে না থাকতা আমার জীবনটা এমন হইতো না। তুমি আসো দেখে আমার জীবনটা এত সুন্দর। তোমার না যত দেখি ততই অচেনা লাগে। এতদিন ধরে তোমার সাথে থাকি, তারপর আজ পর্যন্ত তোমার চিনতে পারলাম না। আচ্ছা বউ, কও তো মানুষ তো ভালো হয় কেমন? কারণ তুমি মানুষটা অনেক ভালো, আর তোমার মতো ভালো মানুষের কাছে থাকলে যে কোনো খারাপ মানুষই ভালো হয়ে যাইব। আমিও তাই গেছি। আমার ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে, আমি এক কাজ করি, আমার ওষুধটা খাওয়ায় মলম লাগাই মশারি টাঙাই দিয়ে আসি। তাড়াতাড়ি আইসো।
অনেক বড় একটা বিপদ থেকে বাঁচাইলা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। ওই যে বৌমা এসে গেছে। এই নেন মা, ওষুধটা খাওয়া নেই। এখন আপনার কি অবস্থা আম্মা? পা কি একটু সুস্থ মনে হয়? হব মা, এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ মনে হইতেছে। আল্লাহ ভরসা, আর দুদিন গেলে দেখবেন একদম সুস্থ হয়ে গেছেন। বৌমা, সবার খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? না আব্বা, আপনার বড় ছেলে কিছুক্ষণ হইলো আইলো, এখন সবাই একসাথে খাইতে দিব। তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করো। তুমি তো বাড়ির কাজের ঝামেলার মধ্যে থেকে দৌড়াদৌড়ি করতে করতে নিজে ঠিক সময় মতো খাইতেই পারো না। এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তুমি নিজেই তো অসুস্থ হয়ে যাবে। আব্বা, আমার নিয়ে চিন্তা করতে হইব না, আপনারা সবাই সুস্থ থাকলে আমি এমনিতেই ভালো থাকবো। ও হ্যাঁ বৌমা, প্রসঙ্গে কইও ওই পশ্চিম পাড়ার তারেকের লগে যেন দেখা করে। জমি দলিল লেখে ওনার কথা কইতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, জমির দলিল লেখে, ওই জন্য আমারে খবর দিতে কইলো, আমি খবর দিলাম। তুমি ওরে করো কি জন্য জরুরি দরকার আছে বলে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আপনার ছেলেরে বলবো না। আম্মা, অনেক রাত হয়েছে, আপনারা শুয়ে পড়েন, আমি মশারিটা টানা দিতেছি। তুমি শুয়ে পড়ো। মশারি টানাও। আমরা চিমনি কিরে অন্তরা, তোর পড়ালেখার খবর কি? ক্লাস টাস করস ঠিক মতো? জি ভাইজান। সম্রাট, মাসুম, তখন কি অবস্থা? ভাইজান অবস্থা ভালো। ভাইজান আমার একটা কথা, আমার একটা গড়ি লাগবে। গড়ি দিয়ে কি করবি? আশ্চর্য তো, তোমার কি বুদ্ধি শুদ্ধি লোক পাইছে নাকি? সেটা সারাদিন বাইরে থাকে, ওর তো একটা ঘড়ি লাগতেই পারে। ও আচ্ছা ঠিক আছে, দেখ মনে। ভাবি আমার একটা ফেস ওয়াশ লাগবে। এই তোর ভাই এই জায়গায় বসে আছে তোর সামনে, তুই ভাবির কাছে চাইতেছিস, কে আমার কাছে চাইতে পারোস না? তুমি যদি আবার প্রশ্ন করো ফেস ওয়াশ কেন লাগবে, তাই ভাবিকে বলতেছি। ওরে বাবা রে, তোমার ভাবি তো টাকার গাছ লাগাইছে, ঝাঁকা দিব গাছ আর টাকা পড়বো নিচে, তাই না? আমি তোমার মার পেটের ভাই, আমি তোমার সামনে বসে আছি, তুমি আমারে কও না, আমারে ভরসা করো না, ভরসা করো তোমার ভাবি রে। আমি আপন না তোমার ভাবি আপন? মাঝে মাঝে তো মনে হয় তোমার থেকে ভাবি বেশি আপন। সে তো আর তোমার মতো কথা কথা ঝাড়ি মারে না। দেখছ, সকাল সন্ধ্যা আমি কার জন্য কষ্ট, যার জন্য কষ্ট করি তারা তো আমার আপন মনে করে না। আমি ভাবি তো ভাইজান, কি কইতেছো না কইতেছো? এই যে তুমি আমাকে পরিবারের লেগে কত কষ্ট করো, তারপর তুমি ইনকাম করো, তোমার চা আপনার কি হইতে পারে? হ্যাঁ, যাক, তোর কথা শুই না মনে হইতাছে এই পরিবারের জন্য একটু হইলো আমি কিছু করছি। অবশ্যই করতে পারছো ভাইজান। ভাইজান কাল সকাল আমার 500 টাকা লাগবে, খুব জরুরি। কয় টাকা লাগবো? 500 টাকা লাগবে, কইলামই তো, খুব জরুরি, খুব দরকার ভাইজান। এত টাকা দিয়ে তুই কি করবি? ভাই কইলাম তো, লাগবে, খুব জরুরি দরকার আছে। এই তুই একটা বেকার পোলা, তুই 500 টাকা কেমনে চেয়ে ফেলাইলি? হ্যাঁ, টাকা কামাই করতে কত কষ্ট জানো, যখন কামাই করবি না তখন বুঝবি। আর খাইতে বসে কি শুরু করলাম? ছেলেটা চাইছে, থাকলে পরে দিবা, না থাকলে বুঝায় বলবা। রাগ করে কথা বলতেছো না। কি জন্য ওরে বুঝাই কই তুই? ওর কি বোধ আছে? ওরে কত করে কইছি যে শৌকতের সাথে আমবাড়ি বাজারে গিয়ে পাটের ব্যবসা করতে, আমার কথায় কোনো কান দিছে? ওর শুধু ঘন ঘন টাকা দরকার। দূর বাদি খামু না, তোমার আপন বাবাটাই আমার বলিস। এই মেজো ভাই, কি রে, তোর কি আমার আপন লাগে না? অবশ্যই ভাই, আপনার কেন আপন মনে হইব না, কিন্তু গড়িটা বুঝছি, থাক, তোর আপন বাবা লাগতো না আমারে, যা। কই যাবো, খাই যাই। আচ্ছা ঠিক আছে, খাই যা। হ্যাঁ, কিছু লাগবে নাকি দেখো। ভাবি
ডিমটা একটু ভাইজান লেবো আমার দিয়ে দাও। দেখো শোনো, এই টাকাটা সম্রাটে দিও, আর এই টাকাটা মাসুমরে দিয়ে কইবা যে কম দামে একটা ঘুরে কিনা হাতে পয়লা ফেলাইতে। আর ও অন্তরার জন্য আসার সময় ফেস ওয়াশ নিয়ে আসবো। আচ্ছা, তুমি যখন সবাই সবকিছু দিবাই, তাহলে ওগুলোকে এরকম খারাপ আচরণ কেন করো? আর আমি কি এগুলো মন থেকে করি নাকি? তুমি জানো না সংসারটা কেমনে চলে। তা তো আমি জানি, তাই বলে ওগুলোকে খারাপ আচরণ করে ঠিক বলো? আসলে হয়েছে কি, আমি ইচ্ছা করি না অনেক শক্ত হয়ে থাকি। বাস্তবতাটা কি জিনিস ওগুলো তো বুঝতে হইব। যখন যেটা চাইতেছে যদি দিয়া দিই, তাই তোর আজে বাজে টাকা খরচ করে ফেলাইব। আমি ওগো ভালো মতো চিনি, ওরা কখনো খারাপ কোনো কাজে টাকা পয়সা খরচ করবো না। আচ্ছা শোনো না, তুমি ওদের একটু বুঝায় কইও, আমার যাতে ভুল না বুঝে। ভুল বুঝবো কেন? ওরা ইচ্ছা করে এমনটা করে। তুমি যেরকম শাসন করার জন্য ওগুলোকে রাগারাগি করো, ওরাও ঠিক ইচ্ছা করে তোমার সাথে ওরকম আচরণ করে যেন তুমি রাগ হও। আর ওই দেখলাম যে অন্তরার যে ক্রিমের কুলটাটা এটা খালি হয়ে গেছে, ওরা কয়ে দিও ফেস ওয়াশের সাথে ওর জন্য একটা ক্রিমও নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তোমার কিছু লাগবে না? আমার কিচ্ছু লাগবে না, খারাপ কাজে টাকা খরচ করার কোনো দরকার নাই। আমি না বুঝি না, বুঝছো, অন্যের যা যা কিছু লাগে সেইটা এসে তুমি আমারে কও যে ওর এইটা লাগবো, তার এইটা লাগবো। তোমার যখন কিছু দিতে চাই তুমি কও যে বাজে টাকা খরচ করার দরকার নেই। ওরা তো ছোট মানুষ, ওদের একটু শখ আহ্লাদ আছে না, বলো? আচ্ছা ঠিক আছে, দাও না। আমি যাই তাইলে। তুমি একটু আম্মার দিকে খেয়াল রাখো, আর সময় মতন একটু ওষুধগুলো খাওয়াও। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক মতো খাইও। আচ্ছা। ভাবি, আমি তো তোমারই খুঁজতেছিলাম। কেন যে খুঁজতেছো সেটা তো আমি ভালো করেই জানি। হেই নাও তোমার 500 টাকা, তোমাকে ভাইজান যাওয়ার আগে তোমার লেগে দিয়ে গেছে। কি কইতেছো ভাবি? এটা তো রীতিমতো একটা কারিশমা, আর আমি জানি এই কারিশমাটা তুমিই করতে পারো। ভাইজান তো আমার আজকে টাকা দিত না। এটা তোমার ভুল ধারণা। তোমাকে ভাইজান তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে যদি কোনো ইচ্ছা পূরণ করতে না পারে তাহলে তার রাতে ঘুম হয় না। শুধু তোমরা যদি কোনো ভুল পথে না যাও তাই একটু শাসন করো। আচ্ছা এসব কথা রাখো, তোমার লোকের আমার একটা জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা যেটা বলার জন্য এত চটপট করতেছো? ভাবি, আমি না বিয়ে করতে চাই। মানে টানে বুঝি না, আমি সিরিয়াস, আমি বিয়ে করতে চাই সত্যি। ওরে আমার দেওরা রে, তলে তলে বিয়ার পিড়িতে বসার স্বাদ লাগছে তাই না? দেখো ভাবি, এখন মজা টজা করার সময় না, আমি কিন্তু সিরিয়াসলি কইতেছি। ও তাই নাকি? তো মেয়ে কি ঠিক করে রাখছো নাকি আমাকে দেখতে হইব? আমার পছন্দ আছে, কিন্তু সিদ্ধান্তটা তোমরা নিবা। আর ভাবি, আমি চাই তুমি আমার দেখে শুনে বিয়ে দাও। কিন্তু দেওরা, তোমার বিয়ের কথা কি বাড়ির সবাই মাইনা নিব? মাইনা না লইলে কোনো অসুবিধা নাই তো, আমার তো একমাত্র ভরসাই তুমি। তুমি সবাইটা মানা লিবা ভাবি। তো আমার কি করতে হইব? সবচেয়ে ইম্পর্টেন্ট কামটা তো তোমারই করতে হইব। আব্বা আম্মা আর ভাইজানদের তোমার রাজি করাইতে হইব। আব্বা আম্মা কি কইব সেটা জানি না, কিন্তু তোমার ভাইজানের যতটুকু চিনি তারে মনে হয় না রাজি করানো সম্ভব হইব। ভাবি, আমি এত কিছু বুঝি না। ভাইজানরে যেই করে হোক তুমি রাজি করাইবা। আর মাইয়াটা না অনেক ভালো, অনেক সুন্দর, একদম মাটির মানুষ, বিশ্বাস করো। মানে ওই যদি ঘরে আহে না, পুরো ঘরটা আলোকিত হয়ে যাইব। ভাবি, তুমি চাও না আমি সুখে থাকি? ওমা, হে কি কথা! আমি কেন চাইবো না তুমি সুখে থাকো? আমি তো চাই তুমি সুখে থাকো। অবশ্যই চাইলে তুমি ভাইজানরে রাজি করাও। ঠিক আছে, আমি তোমার ভাইজানের সাথে কথা বলবো, তুমি নিশ্চিন্তে যাও। ভাবি, ধন্যবাদ। সবাই তো আইছে, কিন্তু হোসেন কই? হোসেন, কি ব্যাপার, সবাই একসাথে হঠাৎ ডাকলা? জরুরি কিছু নাকি? জরুরি কোনো কথা না হলে কি সবাই একসাথে ডাকি? আর এইসব সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না, তুমি আব্বা আমার সবার সম্মতি দরকার আছে। আচ্ছা, এরকম হিন্দি সিরিয়ালের মতো রহস্য করে না কইয়া ঘটনা কি ঘটছে সেইটা কও। হ্যাঁ বৌমা,
কি কইবা খুইলা কও। আব্বা আমার বয়স হয়েছে, ঠিক মতো কাজ করতে পারে না। আর অন্তরা ও তো থাকে পড়ালেখা নিয়ে ব্যস্ত। কি ব্যাপার, এই কথা কয়ে তুমি আমার কি বুঝাইতে চাইতেছো? হ্যাঁ, এই বয়সে কি আমার আম্মা তোমার জন্য রান্না করে গিয়ে ভাত রাঁধবো? দেখো তো পোলার কথা। আরে বৌমা কি সেই কথা একবারও কইছে? হ্যাঁ বৌমা, তুমি তোমার কথা শেষ করো। আব্বা, আমি একা মানুষ, দৌড়ঝাঁপ করে কাজ করতে করতে গন্ডগোল পাকায় ফেলি। আপনার আর আম্মার ঠিক মতো সেবা যত্ন করতে পারতেছি না। কই, আমার তো সেরকম কোনো কিছু মনে হয় না। তুমি একা হাতে এই সংসারটাতে যেরকম করে সামলাও, অন্য কেউ হইলে কোনোদিনও সম্ভব হইতো না। তারপরও আম্মা, আমার মনে হইতেছে আজকে যদি আমার সাথে একজন মানুষ থাকতো, তাহলে আজকে আপনার এরকম দুর্ঘটনার সম্মুখীন হইতে হইতো না। রান্না সামলাতে গেলে ওষুধ আনতে দেরি হয়ে যায়, পানি গরম করতে দিলে আবার ছাতা দিতে দেরি হয়ে যায়। আম্মা, একটা মানুষ না খুব দরকার। এখন তাহলে কি করবো? তোমার জন্য একটা কাজের লোক ঠিক করবো? শোনো, আমরা কিন্তু নবাবের ঘরে জন্ম নিই, অথবা আমাকে পরিবারের নবাবই চলে না। আহা, কথা শেষ না হওয়ার আগে তুমি বাম হাত না ঢুকাইলে হয় না? কথাটা সম্পূর্ণ করতে দিবা। হ্যাঁ সেই তো, কথাটা শেষ করুক না। শেষ করো বৌমা, শেষ করো। আচ্ছা ঠিক আছে, কও। আম্মা, আব্বা, সম্রাটের বিয়ে দিয়ে ঘরে একটা বউ আনলে ভালো হইতো না? আমি আর সম্রাটের বউ মিলা পুরো সংসারটারে সামলাইতাম। এই, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি সম্রাটের বিয়া দিবা মানে? হ্যাঁ, সম্রাটের বিয়ে দিব তো সমস্যা কি? ওর মতন একটা বেকার পোলার কাছে কে মাইয়া বিয়া দিব? হ্যাঁ, মাইয়া গো বাপের কি পাগলা কুত্তায় কামড়াইছে যে ওর মতো একটা পোলার কাছে বিয়া দিব? তাও বেকার, কোনো ইনকাম করে না। বৌমা কিন্তু ঠিকই কইছে। আসলে ও কাজ কাম করুক, মানে নিজের পায়ে দাঁড়াক, তারপর নয় আমরা চিন্তা ভাবনা করে দেখুন না কি করা যায়। হ্যাঁ মা, ঠিকই তো। এইভাবে বেকার পোলারে বিয়ে দিয়ে ঘরে বসে খাওয়ানোর কোনো মানে আছে? বিয়ার পরও অনেকেই অনেক কিছু করতে পারে আব্বা, আমাকে সম্রাটও পারবো। ও নিজে যে একটা মেয়ে পছন্দ করছে, আপনার অনুমতি দিলে কথাবার্তা আগানো যায়। মন চাইতেছে কি জানোস? তোর কানের গোড়া একটা চটকনা মারি, 1 টাকা ইনকাম করা শিখস নাই, বিয়া করার সাথ যাচ্ছে। আমার কি মাইয়াও পছন্দ করে রাখছে। আই, তুমি থামবা। আর শোনো, আমি স্পষ্ট করে কয়ে দিতেছি, আমি কোনো বেকার পোলার বউ খাওয়াইতে পারবো না। যার বউ সে খাওয়াইব। আর শোন, আগে টাকা ইনকাম করা শিখ, তারপরে বিয়া করিস। এই, এইভাবে অভিমান করে বসে থাকলে চলবো? তুমি বড় ভাই না? বিনতি, তুমিও এই বিয়ার সাপোর্ট করতেছো। গরুর জোয়ালের মতন পুরা সংসারটার আমি কাঁধে নিয়ে টানতাছি। এখন যদি একটা মানুষ বাড়ে, তারেও আমার টানা লাগবো না? তো টানলে কি হইব? সবাই যেভাবে টানতেছ তাইও সেভাবে টানবা। আমি কি মজা করতেছি তোমার সাথে? হ্যাঁ, বিয়ে শাদিটা কি একটা ছেলে খেলা যে মন চাইলো খেললাম, মন চাইলো খেললাম না? আমি মোটেও মজা করে কইতাছি না। তুমি একবার ভাইবা দেখো, তুমি যদি এখন বিয়েতে রাজি না হও, দুদিন পরে সম্রাট ঠিকই বিয়ে করে নিয়ে বাড়িতে উঠবে বলবে। তখন তুমি কি করবা? তখন কি মান সম্মান থাকবো? কি কইতাছো? সম্রাট এটা করতে পারবো? না না না, আমার ভাই এত খারাপ না, আমার ভাই এসব করতে পারবো না। ওর নিজ মুখে যেহেতু বিয়ের কথা কইছে, তার মনে ওর একটা পছন্দ আছে। ওর বিয়ে দিয়ে দাও, দেখো বিয়ের পরে ও কাজে অনেক মনোযোগী হইব। মনোযোগ হইব না? মনোযোগ হইব না ছাই হইব? বিয়ার পরে দেখবা যে ওর বউর আসলে তলাতে পারিব না। আমি বলতেছি তুমি রাজি হয়ে যাও। তুমি যদি রাজি না হও তাহলে আব্বা মা কিভাবে রাজি হইব? আমি আব্বা মারে কি কমু? আর দূর, এখন তো অন্তরার বিয়া দেওয়ার সময়। আগে অন্তরার বিয়া দিব, তারপরে হলো সম্রাটের বিয়া দিব। তুমি কো, অন্তরার বিয়া দেওয়ার আগে সম্রাটের বিয়া দেওয়া ঠিক হইব? অন্তরায় নিয়ে তোমার চিন্তা করতে হইব না। ওর যখন সময় হইব তখন ওরা নিয়ে ভাবা যাবে। তাহলে খুব শীঘ্রই আমাকে বাড়িতে নতুন বউ আসবে না? ও আসতেছে তো, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু ঠিকই তো হয়নি। বৌমা, বৌমা, তুমি যখন দায়িত্ব নিছো তখন কিন্তু একেবারে তোমার মতো লক্ষ্মী একটা মেয়ে আমাদের ঘরের বউ করে আনবে, ঠিক আছে? একদম ঠিক কথা।
তুমি যেমন আমার একটা মেয়ে, আমার বাড়িতে যে বউ হয়ে আসবো সেও যেন তোমার মতন আমার আরেকটা মেয়ে হয়। একদম চিন্তা করবেন না মা, সম্রাটের কাছ থেকে যা শুনলাম আপনাদের এই মনের ইচ্ছা সম্পূর্ণটা পূরণ হবে, আর বাকিটা আল্লাহ ভরসা। সম্রাট কিভাবে বলছে? সম্রাট কি তোমার কাছে কোনো মেয়ের কথা বলছে নাকি? আসলে সত্যি কথা বলতে আম্মা, একটা মেয়েরও পছন্দ করে আর সেই মেয়েরও বিয়ে করতে চায়। সম্রাট যে মেয়েকেই পছন্দ করুক না কেন, তোমার কিন্তু সেই মেয়েটারে একেবারে যাচাই বাছাই করে নিয়ে আসতে হবে। তার সম্পর্কে একটু ভালো করে জেনে শুনে নিও। একদম চিন্তা করবেন না আব্বা, সম্রাটকে আমি যতটুকু চিনি সে ভুল করার মতো ছেলে না। আপনাদের মেঝো বৌমা রূপে গুণে আপনাদের বড় বৌমার থেকেও অনেক সেরা হবে। তাহলে তো মজাই হবে। এতদিন তোমাকে জ্বালাতন করতাম, এখন সম্রাট ভাইয়া বিয়ে করলে সম্রাট ভাইয়ের বউকে এইটা ওইটার জন্য জ্বালাতন করতে পারবো। এই আগে বিয়েটা হইতে দে, তারপর তোর ফায়দা লুটিস। কার থেকে সারাক্ষণ খালি এটা নিবে ওটা নিবে এই জানতে থাকে, তাই না? তাতে তোর সমস্যা কি? সমস্যা আছে, তোর এই সোসা স্বভাবের কারণে আমার দরকারি জিনিসগুলো আমি চাইয়া পাই না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমাদের সবার আক্ষেপ পূরণ হবে। তোমাদের মেজো ভাবে এসে তোমাদের সকল ইচ্ছা পূরণ করে দিবে, ঠিক আছে? ভাবি, ভাবি, কি হয়েছে? ভাবির এরকম ইশারা করে ডাকতেছো কেন? ভাবি, আমি তোমার ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। আমি সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি যে কতটুকু ভালো মানুষ সেটা আমার ভালো করেই জানা আছে। তুমি তত ভালো মানুষ না দেবর। এটা তুমি কেমনে কইলা ভাবি আমার? আচ্ছা একটা সত্যি কথা বলো তো, দাড়ি গোফ উঠতে শুরু করছে শুক্রে শুক্রে 8 দিন হলো, এর মধ্যে বিয়ের নেশা কবে থেকে চাপলো তোমার মাথায়? তলা তলায় কি করছে বলো তো? না না না, তেমন কিছু করি নাই। ওই ওর বাড়ি থেকে বিয়ার লেগে খুব জোর জবরদস্তি করতেছিল, তাই তাড়াহুড়ো করে বিয়েটার কথা কয়ে ফেলাইছি। নাহলে তো আমি এত তাড়াতাড়ি বিয়েই করতাম না, বিয়ে করার কোনো প্রশ্নই হয় না। সেটা তো বুঝলাম, কিন্তু কে সেই মহাসুন্দরী যে আমার গুণধর দেবর রে প্রেমের জালে ফাঁসাইছে সেটা তো জানা হইল না। ভাবি, ওর নাম হইতেছে সোনিয়া, ওই থাকে রামচন্দ্রপুরে, আর ওর মামু হইতেছে খালেক চেয়ারম্যান। এই তোমার মাথা ঠিক আছে? তুমি সোনিয়ারে বিয়ে করতে চাইতেছো? কেন, কি হয়েছে ভাবি? তুমি কি সোনিয়ারে চিনো? আমি সোনিয়ারে খুব ভালো কইরা চিনি। চিনো তো ভালো কথা, কিন্তু ওর নামটা হইনা তুমি এরকম অবাক হয়ে গেলে কেন? তোমার একটা অনুরোধ করি ভাই, আমার একটা কথা রাখবা কও। কও না ভাবি। তুমি সোনিয়ারে বিয়ে করো না। আমি তোমার সোনিয়ার থেকে রূপে গুণে সুন্দর, আরো বেশি সুন্দর মেয়ের সাথে বিয়ে দিতে চাই। ভাবি, তুমি এটা আবুল তাবুল কি কইতাছো? যারে আমি ভালোবাসি, যে আমার ভালোবাসা, তারে না বিয়া কইরা আমি অন্য একটা মেয়েরে বিয়ে করুম, এগুলো কি ধরনের কথা? সম্রাট, আমি তোমার এই কথা কইতাছি তার একটা কারণ আছে। কারণটা আমি এখন কইতে চাইতেছি না, তুমি আমার কথাটা একটু শুনো। আমি তোমার ভালোর জন্য কইতেছি ভাই, তুমি সোনিয়ারে বিয়ে করো না। সেই মেয়েটারে আমি এত ভালোবাসি, তারে তুমি কইতাছো বিয়ে না করতে? তুমি এটা আমার কি ভালো চাও? বিশ্বাস করো ভাই, সোনিয়া আসলে বিয়ে করার মতো মাইয়া না। হাসারম, এতদিন তোমার আমি ভালো মনের মানুষ মনে করছিলাম, তো আজকে তোমার অন্তরের মধ্যে কি আছে এটা তুমি পরিষ্কার করে দিছো। না না ভাই, তুমি আমার ভুল বুঝতেছো। আর একটা কথাও কইবা না, সোনিয়া তোমার থেকে রূপে গুণে অনেক দূর আগায়া, তাই বিয়ার আগেই তুমি ওর লগে হিংসা করা শুরু করে দিতেছো। আমি কইতাছি, আমি যদি বিয়া করি আমি সোনিয়ারই বিয়ে করি, সোনিয়া আমার বাড়ির বউ হইব। তোমার অবস্থান কই যায় এটা আমি দেখালাম। অবশেষে তোমাদের বাড়ির বউ হয়ে এই বাড়িতে আসলাম, কিন্তু একটা কথা, যে ভাবির এত প্রশংসা শুনলাম ওই ভাবির সঙ্গে তো সাক্ষাৎ হলো না। ভাবি মনে হয় কোন একটা কামে আটকে গেছে, আর তাছাড়া ভাবির লোকে অনেক খারাপ ব্যবহার করছিলাম তো, তাই হয়তো মনটার মধ্যে অনেক কষ্ট পাইছে, তাই ইচ্ছা করে আমাকে চাইতেছে। কি যে বলো না, তোমাদের মুখে তার কত প্রশংসা শুনলাম, সে নাকি এই ফ্যামিলির মধ্যমণি। এখন এরকম একটা দেবীর মতো মানুষের সঙ্গে সাক্ষাৎ না করে আমাদের নতুন জীবন কি করে শুরু করে বলো তো? বিষয়টা কেমন দেখায় না? এসব কথা বাদ দাও তো, অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে আমি তোমার এই বাড়িতে বউ করে আনছি। এখন কে কি করবো না করবো এসব তো দেওয়ার বিষয় না, তুমি আমি ঠিক থাকলে বাকি সবকিছু ঠিক। এই বুয়া, এই
গাড়ি কি কইতেছো তুমি ওনারে চিনো? আরে তুমি চুপ থাকো, তোমার সমস্যা আছে। তোমরা এইসব 2 টাকার বুয়াদেরকে খুব মাথায় তুলে নাচো, এই জন্য এরা লাইফ হয়ে যায়। ওর সাহস কি করে পারমিশন ছাড়া রুমে ঢুকতে? এই বুয়া বের হ, বের হ কইতাছি। খবরদার এরপরে যদি পারমিশন ছাড়া আমার রুমে ঢুকিস না, তোর কিন্তু চাকরি থেকে আমি একদম আউট করে দেব। আমি তোমাকে লেগে দুধ নিয়ে আইছিলাম। আর শোনো, আমি এই বাড়ির বুয়া না, আমি এই বাড়ির বড় বউ। তুমি তার সাথে সম্পর্ক করছো, তারে বিয়ে করে এই বাড়িতেও চলে আইছো, অথচ এই বাড়িতে কে থাকে কারা আছে সে সম্পর্কে সম্রাট মনে হয় তোমার কোনো ধারণা দেয় না, তাই না সম্রাট? না ভাবি আমি কইছি তো, কিন্তু ওই আসলে তোমার এর আগে কোনোদিন দেখে নাই তো, এই কারণে ভুলে ফেলাইছে আর কি। তুমি চুপ করো, সোনিয়া আমার খুব ভালো করে এসেছিল, আগের থেকে ওর সাথে আমার চেনা জানা আছে, তাই না সোনিয়া? ও আল্লাহ আল্লাহ, বিনতি আপু মানে আমার খুব ভাবি, বড় ভাবি। আল্লাহ ভাবি, আমি আমি সরি, আমি কি কমু তোমারে কও তো। আমি আসলে না মানে তোমার চিনতে পারি নাই, তুমি আগে থেকে মোটা সোটা হয়ে গেছো না, একটু নাদুস নুদুস হয়ে গেছো না, এই জন্য আমি তোমার আসলে চিনতে পারি নাই। তুমি তো চেঞ্জ হয়ে গেছো, পাল্টে গেছো। কিন্তু আমার মনে হইতাছে তুমি সেই আগের মতোই আছো, একটুও বদলাও নাই। হইতেই পারে। এই তোমারও দোষ আছে, তোমাকে এত বড় বাড়িতে একটা কাজের বুয়া নাই, তুমি আমারে কইবা না? কি একটা ভুল হয়ে গেছে। তুমি একমাত্র মানুষ যে কিনা চাও নাই আমি এবারের বউ হইয়া আহি। আমিও দেখা নিব তুমি কতদিন এই বাড়িতে টিকতে পারো। ভাবি এই নাও, কাপড়গুলো ভালো করে ধুইয়া দাও, একটুও যেন ময়লা না থাকে। এই কথাগুলো ভালোভাবে বলা যেত না সোনিয়া? ও মাগো, তোমার লগে আমার কেমনে ব্যবহার করন লাগবে হিটা বুঝি তুমি আমারে শিখাই দিবা? আশ্চর্য সোনিয়া, আমি তোমার এমন কি ভুল কথা কইছি যাতে তুমি রাগ দেখাইতেছো? তা তোমার লগে আমি কিরম ব্যবহার করব সেটা কি তুমি আমার শিখাই দিবা? এখন বেশি কথা না কইয়া না, যেই কামটা করতে কইছি সেটা ঠিক মতো করো। আমার হাতে অনেক কাজ, কাপড়গুলো ধুয়ে আমার জন্য গরম পানি করতে হইব, আবার জন্য জিনিস গুছাই দিতে হইব। তুমি তোমার কাপড়গুলো নিচে ধুয়ে নাও। তোমার কত বড় সাহস, তুমি কি আমারে অর্ডার করতেছো? যদি মনে করো তাই তাইলে তাই। ওগো মা, আমি হইলাম চেয়ারম্যানের ভাগ্নি, আমি সারা জীবন মানুষটা অর্ডার দিছি, এই বেডি কিনা আমারে অর্ডার দেয়? ওর কত বড় সাহস! এই আমার মুখে মুখে গলাবাজি করবে না, যদি করো না তোমার খবর করে কিন্তু আমি সাইডা দেব, কই দিলাম। আর তো গরম দেখাও না সোনিয়া, তুমি এই বাড়িতে নতুন আইছো, তোমার উচিত সবার সাথে মিলামিশা থাকা। তুমি আমার ছোট বড় হিসেবে আমি তোমার ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি যে কাজটা করছো মোটেও ঠিক করো নাই। তো ভুল করে ফলাইছো আপা, খানায় না বাহাদুর মাফ চাই। আমারে কইলে তো আমি ভালো করে কামগুলো করতাম, এমনি আমারে মারুন লাগতো, আমি নতুন বউ কেমনে পারলে তুমি আমারে মারতে? আমারে মারছে। ভাবি তুমি সোনিয়ার গায়ে হাত তুলছো? সম্রাট, আমি ওর গায়ে হাত তুলতে যাবো কেন? দেখছো দেখছো কত বড় মিথ্যাবাদী! ভাবি তুমি কেমনে পারলে এত বড় মিথ্যা কথা কইতে? আমি তো ভালো করে কইলে কাপড়গুলো কাইচে দিতাম, তুমি আইসা আমারে কেন মারলা? একটু দেরি হইছে দেখা। তুমি কত বড় মিথ্যাবাদী ভাবি, এখন সব অস্বীকার করতেছো। আমারে বলেছে এবারে বউ আওয়া, আমি আমার কাছে সব খাবো, তুমি কারা কারা দাও। ভাবি কাজটা তুমি একদম ঠিক করো নাই। ওষুধ খাইছো ঠিক মতো? হ্যাঁ খাইছি।
বৌমা কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে? কি হলো? কথা কও না কেন বৌমা? কি হয়েছে? আম্মা আপনি কুমারীর বউ হয়ে আসে নাকি? আমার বড় অপরাধ হয়েছে। হঠাৎ তুমি এই প্রশ্ন করতেছো কেন? বাড়ির কেউ কোনো খারাপ কথা বলছে তোমারে? আব্বা কেউ খারাপ কথা কইলে তো মাইনা নিতে পারতাম, কিন্তু গায়ে যে হাত তুলছে। গায়ে হাত তুলছে? নিশ্চয় সম্রাট এই কাজটা করছে। কি রে, ওর গায়ে হাত তুলছস? না না মা, ও করে নাই। তাহলে কেডা কেডা তোমার গায়ে হাত তুলছে? আপনারা তো কইলে বিশ্বাস করবেন না। আপনাকে আদরের বড় বৌমা। কি কইতাছো বৌমা তুমি? হ মা, আমি যা কইতাছি একদম সত্যি কইতাছি। কি রে সম্রাট, বৌমা এসব কি কইতাছে? মা আমি ঘর যেয়ে দেখতেছি ওই কান্নাকাটি করতেছে, তারপর জিগাইলাম যে কি হইছে, আমারে কইলো বড় ভাবি নাকি ওর গায়ে হাত তুলছে। ঠিক আছে ঠিক আছে, যদি ঘটনা সত্য হয়ে থাকে আমি উচিত বিচার করব। বৌমা, বড় বৌমা মানে ভাবি, আর ভাবি মানে বড় বোনের মতোই। তুমি যাও যাও, কান্নাকাটি করো না, ঘরে যাও, আমি দেখতেছি। ঠিক আছে আব্বা, আসি তাই। মেজে বৌমা এটা কি বলে গেল? কি জানি, আমিও বুঝতাছি না। এই বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা এদিকে আসো তো। কই? বড় বৌমা, মেজ বৌমা তোমার নামে কতগুলো কথা বলে গেল, এগুলো তো বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। বিশ্বাস তো আমারও করতে খুব কষ্ট হচ্ছে আব্বা। কেন যে এমন ঘটনাগুলো ঘটতেছে আমি জানি না। ঠিক আছে, যাও তুমি ঘরে যাও। মেজো বৌমা গায়ে হাত তুলছে বড়। কও তো তোমার জন্য কি আনছি। কি হইলো, এরকম মুখ গোমরা করে রাখছো কেন? কথা কও না কেন, কি হইছে? কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, কিছু যে তো হয় নাই, তাহলে কও এগুলা কার জন্য আনছি? আনলে কি হইব? এইসব মাখার আমার কোনো ইচ্ছা নেই। আর তুমি তো এগুলো মাখো না, আমি জানি ভালো কইরাই। এগুলো আনছি মেজো বউয়ের জন্য, ও নতুন বউ না, ও এগুলো পাইলে অনেক খুশি হইব। তুমি এগুলো মেজে বউয়ের জন্য আনছো? আমি এগুলো দিতে যেতে পারবো না। কেন, কি হইছে? বাড়িতে আসতে না আসতে সে আমার সাথে কি আচরণ শুরু করছে জানো? আর এত ভূমিকা করতেছো কেন, কি হইছে খুইলা কও। আগের দিন বাসরাতে সে আমার কাজের বুয়া বলে রাখছে। সে আমার চেনে, ভালো মতো চেনে, চেনা সত্ত্বেও সে আমার না চেনার ভান করছে। আমি কিচ্ছু বলি নাই তোমারে। আজকে কি করছে? আজকে আমার কাপড় ধোয়ার জন্য অর্ডার করতেছিল, এমন ভাবে কইতেছিল যে আমি তার চাকর। তারপর সম্রাট যখন আইতে দেখছে, রীতিমতো কান্না শুরু করছে, কইতেছে আমি নাকি তারা মারছি। আর সম্রাট সে কথা বিশ্বাস করছে। এই কথা আবার আব্বা আমার গিয়ে নালিশ করছে। ও কি কও, তাই নাকি? মেজো বউ তোমার সাথে এরকম আচরণ করতে পারলো? আমি আগে কইছিলাম তোমার ভাইরে, এই সোনিয়া সংসার করার মতো মেয়ে না। আসতে না আসতেই প্রমাণ পাইছি। শোনো বউ, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না, বুঝো নাই? সোনিয়া তো আঙ্গু বাড়িতে নতুন আসছে, আমাকে সবার সাথে এখনো মিলাইতে পারে নাই, সেটা হয়তো ও নিজেও জানে না। দেখবা কয়দিন পরে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। আরে বউ, এরকম 2-1টা ঘটনার জন্য তো তুমি সোনিয়ার ভুল বুঝতে পারো না। বউ তুমি মন খারাপ করো না, আমি জানি তুমি তোমার ভালোবাসা দিয়া সোনিয়ার মন জয় করতে পারবা। কারণ তুমি যদি এভাবে ভাঙা পড়ো, আমাকে পরিবারের ভিতটা নষ্ট হয়ে যাক, আমরা কেউই কিন্তু তা চাই না। কাইন্দ না, দেখো সব ঠিক হয়ে যাবে।
একলা এত কাজ করতেছো, আমার একটা ডাকি দিতা, আমি এসে না হয় তোমার একটু সাহায্য করতাম। তোমার এত তাড়াতাড়ি এত কষ্ট করতে হইব না বোন, কয়েকটা দিন যাক, তুমি পরিবারটা সুন্দর মতো বোঝো, তারপরে করো। তারপরেও আপা, দেখতে খারাপ লাগে না? বাড়ির বউ একা একা কষ্ট করতেছে আর ছোট বউ বসে আছে। তুমি বলছো তাতে আমি খুশি হয়েছি বোন। এই সংসারটা তো আমাকে দুজনের সামলাইতে হইব। যতদিন মাসুমের কোনো ব্যবস্থা না হয় ততদিন সবকিছু বুঝা নাও। মাসুমের তো মনে হয় এখনই একটা ব্যবস্থা করতে হইব, কারণ ও যে মেয়েটারে পছন্দ করে হ্যাঁ তো বাড়ির থেকে বিয়া দিয়ে দিতে চাইতেছে। কেন মাসুম আবার কাউরে পছন্দ করে নাকি? হ্যাঁ, কেন তুমি জানো না? আমি তো প্রথম থেকেই সবকিছু জানি, দুই পক্ষই আমার সবকিছু জানাইছে। আসলে মাসুম যে মেয়েটারে পছন্দ করে হ্যাঁ হইলো আমার খালাতো বোন যারা। ও আচ্ছা, এই কথা। ভাবি, তোমার একটা কথা কই, তুমি তো আমার বড় বোনের মতন, আমি তো তোমার ছোট বোন লাগি, তাই না? আমি যদি ভুল করি, কোনো অন্যায় করি, তুমি আমার ভুলটা ধরাই দিয়া শুধরাই দিবা। আমরা দুই বোন এখানে মিলামিশা সংসার করবো, আমি কোনো ঝগড়াঝাটি চাই না। তুমি একটু চিন্তা করো না বোন, এই বাড়িটা তো তোমারও। যতদিন আমি এই সংসারে আছি ততদিন তোমার প্রয়োজন আমার পাশে পাইবা। আচ্ছা শোনো, তুমি একটু রান্নাটা দেখো, আমি বল নিয়ে আহি। হলুদ তরকারি। মুখ দিয়ে তো আমি চাই তুমি সবসময় যাতে আমার আশেপাশে থাকো আপা, কিন্তু মন থেকে তো কখনোই চাই না তোমার এই শয়তানি চেহারাটা যাতে আমার আর কোনোদিন দেখতে না হয়, সেই ব্যবস্থাই করতেছি। আব্বা, আজকে আমি অনেক খুশি। আজকে মেয়েদের বৌমা আমার রান্না করে আসছিল, আমার রান্না সাহায্য করতে। তাই নাকি? এ তো খুব খুশির সংবাদ। শোনো বৌমা, এখন থেকে তোমাদের দুজনকে এগুলো সব দেখতে হবে। এতদিন তোমার মা আমাদের এই সংসারে সবকিছু দেখেছে করেছে, এখন তোমরা দুজন মিলেমিশে এইগুলা করবা, ঠিক আছে? দেখো বৌমা, যে সংসারে বউরা মিলেমিশে থাকে সেই সংসারে কোনোদিন খারাপ অবস্থা পড়ে না। আর আমরা তো বেশি দিন থাকবো না, তোমরা মিলামিশা থাকলেই আমাদের সুখ। তোমার মা একদম ঠিক কথা বলছে। এই যে আমাদের মেজ বৌমা তো এই সংসারে নতুন আসছে, ও তো এখনো সবকিছু সংসারে বুঝে উঠতে পারে নাই। তুমি তার একটু বুঝায় শোনায় নিও, ঠিক আছে? ঠিক আছে আব্বা, সেটা কি আমার বলে দেওয়া লাগবো? এই নেন তরকারি নেন। খেলাটা কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাইব, তোর এই হাসি মাখা মুখটা কেমনে পোড়া কলসির লাহান করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি শুধু তার দেহার অপেক্ষায় আছি। আব্বা দাও ওখানে দাও। বড় ভাবি, তুমি এগুলো কি খাওয়াইতেছো আমগরে? বিষ খাওয়াই মারবে নাকি? কি বলতেছো তুমি? খাবারের মধ্যে কিছু মিশাবো মানে? তাই তো বৌমা, হলুদের গন্ধটা তো একটু বেশি মনে হইতেছে। হলুদের পরিমাণ বেশি দিছো, হ্যাঁ? আচ্ছা, তুমি তো নিজেই রান্না বান্না করো, এরকম ঘটনা তো এর আগে কখনো ঘটেনি। এরকম হলো কেন আজকে? না, কোন রকম স্বাদই তো পাইতেছে, কেমন যেন তেতো তেতো লাগতেছে, আর আমার বমি বমি ভাব লাগতেছে। এটা কি রান্না হয়েছে নাকি? আব্বা, আমি বুঝতে পারছি, ভাবির আসল চাল কিন্তু আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো কও? আরে তুমি জানো না, ভাবি চাই নাই আমি এই বাড়ির বউ হয়ে আসি।
এই বাড়ির বউ হয়ে আসার পর থেকে ভাবি আমার উপর যেই পরিমাণ অত্যাচার করতেছে, আমার গায়ে পর্যন্ত হাত তোলে। এখন আব্বা আম্মা যাতে ওনারে সন্দেহ না করে, তোমরা যাতে সন্দেহ না করো, তাই জন্য কবিরাজের কাছ থেকে এই হলুদ পোড়া এনে তরকারির মধ্যে মিশাইছে। আরে কি বলতেছো বৌমা? বড় বৌমা এই সমস্ত মিশাতে যাবে কি জন্য? আর ওই বশীকরণ টশীকরণ এগুলো কিছুই না, এগুলো কোনো ভিত্তি নেই। কবিরাজের চাইল বউ হইতে পারে, কিন্তু তরকারির ভিতরে যে উদ্দেশ্যমূলক ভাবে হলুদ বেশি দিছে এটা তো ভুল হইতে পারে না। বড় ভাবি, তুমি এই কাজটা মোটেও ঠিক করো না। তোমারে তো আমি এরকম ভাবি নাই। দেখো, তোমার আমি সাফ সাফ একটা কথা কইয়ে দিই, তুমি যত কবিরাজি করো না কেন, এই পরিবারের একটা মানুষকে তুমি বশ করতে পারবে না। কথাটা মাথায় রাখো। খাইলামই না। বহুদিন তোমার রাজত্ব চলছে, এখন থেকে চলবো আমার রাজত্ব। তোমার দিন শেষ ভাবি। আচ্ছা বোন, আমি তোমার কি ক্ষতি করছি যে তুমি আমার পিছনে উঠা বুড়া লাগছো? হ্যালো হ্যালো হ্যালো, এই কি হইছে? কি কইলো? ভাইজান নাকি? বোন, এটা তোমার ভুল ধারণা। আমি তোমার ছোট বোন হিসেবে অনেক ভালোবাসি, কারণ তুমি আমার দেবর সম্রাটের বউ। তুমি এটা কি বললা? ধাক্কা দিয়ে ফালাই দিলা কেন? ওর তোকে কিছু ঢুকছিল, আমি ওটাই বাই করে দিতেছিলাম। মিথ্যা কথা বাইনাইছে তোমার সামনে, কেমনে না মিথ্যা কথা কইতাছে। তুমি যদি ঠিক সময় না আইতা, এটা আইলে তোমার মাইরা ফালাইতো। বড় ভাবি, আমি দূর থেকে দেখছি তুমি মেজো ভাবির চোখের মধ্যে আঘাত করছো। তুমি এত খারাপ, এটা তো আমি কল্পনা ভাবি। মেজো ভাবি, তুমি ঠিক আছো তো? এখন তো ঠিক আছে, কিন্তু এইভাবে আর কতদিন কো ভাই? তোমরা থাকো বাইরে বাইরে, আব্বু আমারও বয়স হয়েছে, হারা বুড়া মানুষ। আমি তো ভয়ে থাকি কোন দিন জানি এই ডাইনি মহিলা আমার মাইরা ফেললে। হ্যাঁ, এটা কি কইতেছো ভাবি? এসব নিয়ে দুশ্চিন্তা করো না তো। আর দুশ্চিন্তা? ও ভালো কথা, খালাই তো জারারে বিয়া দিয়ে দিতেছে। তুমি কিছু একটা করো না, এবারই বউ করে নিয়ে আইও, নাইলে কিন্তু পরে আমার দোষ দিতে পারবে না যে ভাবি আমার আগে থেকে কিছু কয় নাই। ভাবি, এখানে তো আমি নিরুপায়। যারা আমার কাছে সবকিছু কইছে, কিন্তু আমি কিছুই করতে পারতেছি না। ভাবি, তুমি আমার জন্য একটু ব্যবস্থা করে দাও না। ব্যবস্থা তো একটা করতেই হইব, কারণ যারা যদি এই বাড়ির বউ হয়ে আসে, তাহলে সবচেয়ে বেশি উপকার হইব আমার। ওরে কাজে লাগাইয়া মাসুমরে আমি বশ করতে পারব। ও, তোমারে যেই কথা কইতে এসেছিলাম, ওই যে যারাই তোমারে কইছে আজকে বিকালবেলা দেখা করতে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি দেখা করবো। হ্যাঁ আচ্ছা, বাড়ির থেকে যাইবা? লো আমার ভাই, 1 কেজি চাউল আর 1 লিটার তেল দেন। দাঁড়ান, দিতেছি ভাই। হ্যালো, আরে দোকানে তো কাস্টমার আছে, তুমি আমার পরে ফোন দাও। ভাই আপনার কি চাইছিলেন? 1 কেজি চাইল আর 1 কেজি তেল। তুমি দোকান বন্ধ করে হইলো এই মুহূর্তে বাড়িতে আহো। কেন, কি হয়েছে? তোমার ছোট ভাইয়ের বউ এমন ঘটনা ঘটাইতেছে, আমি এই বাড়িতে থাকতে পারতেছি না।
আচ্ছা এই কথাগুলো আমি রাত্রে বাসায় আসলে আমার বলতে পারতাম না? হ্যাঁ, আমার দোকানের ভিতরে কত কাস্টমার তুমি জানো। রাত পর্যন্ত আর কি কি যে ঘটবে এটা কে জানে। একবার তরকারির মধ্যে হলুদ মিশানো পাইছি, সবাই ভাবতেছে যে আমি সেই হলুদ মিশাইছি। আমি কবিরাজের থেকে নাকি হলুদ বশীকরণ হলুদ নিয়ে আইছি, নিয়ে এসে সবাই বশ করার জন্য সেই হলুদ মিশাইছি তরকারির মধ্যে। আর তোমার ছোট ভাই সেও তার বউয়ের সাথে তাল মিলাইতেছে। কি কও, ওরা এমন শুরু করছে কেন? একটু আগে তার চোখের মধ্যে পোকা ঢুকছিল বলে আমার বসে চোখটা একটু দেখতে, আমি তো চোখ দেখতে গেছি আর তখন সে চিৎকার করা শুরু করছে। মাসুমরে কইছে আমি নাকি তার চোখ খুঁজে বাইর করে ফেলাইতে চাইছি। আর তোমার ছোট ভাই তার পক্ষ নিয়ে কথা কইছে, তুমি দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে আইবা। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা হোক, আমি দোকানটা বন্ধ করে আইতেছি। না, সন্ধ্যা হওয়ার আগেই তুমি আইবা। ভাই দেরি হয়ে গেল, দেন না। জি ভাই, কি জানি চাইছিলেন? 1 কেজি চাউল আর 1 কেজি তেল। জি ভাই, ঠিক আছে। শোনো, তোমার কিন্তু আগেই কইছি খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আর নাইলে কিন্তু আমার বাবা মা অন্য জায়গায় আমার বিয়ে দিয়ে দিব। তখন তোমার আমার সন্তানের মামা ডাক শোনার লাগে অপেক্ষা করতে হবে। এটা তুমি কি করতেছো? হ্যাঁ, তোমার পেটের সন্তান আমার বাবা বলে ডাকবো? এই মামা শোনার তৌফিক যাতে আল্লাহ আমার কোনোদিন দান না করে। তাহলে তাড়াতাড়ি বাড়িতে কথা কও আর আমাকে বিয়ে করে ঘরে নিয়ে চলো। আরে তুমি একটা জিনিস কেন বুঝতেছো না? আমি তো মেজ বাবারই বলছি, মানে তোমার খালতো বোন রে, সে তোমার আমার সব ব্যবস্থা করতেছে। যত দ্রুত সম্ভব আমি তোমার বউ বানিয়ে আমার ঘরে উঠাবো। একটু খালি সময় দাও না। আমি এদিকে বাড়ির মধ্যে থাকি এক টেনশন নেই, তুমি আবার আইসা আমার লগে একটু সুন্দর কথা কইবা না, তুমি আমার ডাবল টেনশন ঢুকে দাও। তার মধ্যে কইতেছে মামা মামা, কই বাপ ডাকবো মামা। তার মানে সোনিয়ার খালাতো বোনের সাথে মাসুমের ঘনিষ্ঠ সম্পর্ক চলতেছে। বৌমা, তোমার একটা কথা বলতে চাই, কিন্তু কথাটা যে কিভাবে বলবো সেটা ঠিক বুঝতে পারছি না। কেন আব্বা, কি বলবেন বলেন। মাসুমের কাছে শুনলাম ঘাট পাড়ে তুমি নাকি মেজ বৌমার সাথে খুব খারাপ আচরণ করছো, মাসুম সেটা নিজে চোখে দেখছে। আপনাকে কি বিশ্বাস হয় আব্বা? আপনারা তো আমার মেলা দিন ধরে চিনেন, আমি কি এমন কোনো কাজ করতে পারি আপনারা কিভাবে ভাবলেন? না বোমা, আমরা ভাবতেও চাই না, কিন্তু ঘটনা যা ঘটতেছে সেগুলো তো অবিশ্বাসও করতে পারি না। তার মানে আপনারা এই কথা বিশ্বাস করছেন, তাই না আব্বা? মেজ বৌমা না হয় মিথ্যা কথা বলছে, কিন্তু মাসুম মিথ্যা বলবে কোন কারণে? যাক বোমা, যা হওয়ার তা তো হয়েছেই। তুমি হইলা বাড়ির বড় বউ, তোমার একটু বেশি ত্যাগ স্বীকার করা লাগবে। আর মেজ বৌমা যদি 2-4টা কথা কয়ও, সেটাও তোমার ঠান্ডা মাথায় মাইনা নিতে হইবে। হ্যাঁ বৌমা, তুমি তারে আগে পছন্দ করতে কি করতে না সেটা ভুলে দাও। এখন নিজেরা কিভাবে মিলেমিশে থাকবে সেই চিন্তা করো। আমরা তোমাদের দুজনেরই ভালো চাই। এখন কাজ করো, চলো। আরে এত সহজে যদি ভাঙা পড়ো তাহলে কি চলবো বিনতি? আমি তো সব বুঝতে পারতাছি, সময়টা আমাকে অনুকূলে না। তুমি একটু ধৈর্য ধরো। আমি আর কত ধৈর্য ধরবো? আমি আর সহ্য করতে পারতেছি না। শোনা, আমার কথাটা শুনে একটু মাথা ঠান্ডা করো। এই মেয়ে যাবো যে কেন তোমার সাথে এরকম আচরণ করতেছে আমি কিন্তু বুঝতে পারতাছি না। কেন করতেছে বুঝো না? কারণ সম্রাটের বিয়ের আগে আমি কইছিলাম সোনিয়ারে বিয়ে না করতে, কারণ আমি ওরে চিনি, ও সংসার করার মতো মাইয়া না। আর সেই কথা তো আগেও কইছো, সেই কথা শুই না তো আমরা সবাই সম্রাটের সাথে ওই মায়ের বিয়ে দিতে চাই নাই। সম্রাটই তো জোর করে ওই মায়ের বিয়ে করলো। তোমার ভাইরে ভালো পরামর্শ দিতে গিয়ে আজকে আমার এই পরিণতি। পরিবারের সবাই আমার ভুল বুঝতেছে।
এটা তুমি কি কইলা? সবাই তোমার ভুল বুঝবো কেন? তোমার কি সবাই আজকে থেকে চিনে? হ্যাঁ, সবাই তোমার খুব ভালো করে চিনে। সব ভুল ধারণা মনের ভিতর পুষিয়ে রেখো না। এটা ভুল ধারণা না, এটাই সত্যি। আব্বা আম্মা পর্যন্ত আমার টাইকা কইছে আমি যেন ঠিক হয়ে যাই, আমি যেন এইসব না করি। সোনি অভিনয় করে করে সবার মাথাটা নষ্ট করে ফেলছে, সবাই এখন আমার ভুল বুঝতেছে। দেখো, এইসব নিয়ে তুমি আব্বা আম্মার ভুল বুঝো না। আব্বা আম্মা তো নিজের চোখে কিছু দেখে নাই, যা শুনছে তাই কইতাছে। আমি তোকে ভুল বুঝতেছি না, আমার কষ্টটা এই জায়গায়। এতদিনের বিশ্বাস, এতদিনের আস্থা, এই 2-4 দিনের ঘটনা তাদের সবকিছু ভাঙা গেল। তারা আমার এই ভুলটা বুঝতে পারলো, এই কষ্ট আমার সহ্য হইতাছে না। বিনতি, একটু ধৈর্য ধরো, দেখবা সব কিছু বদলায় যাবে। তুমি হইলে এই পরিবারের বটগাছ, তোমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা আসবে, কিন্তু তুমি তো ভাইগা বললে চলবো না। একটা কথা মনে রাখো, সত্যের সব সময় জয় হবে। কই যাইতেছো বড় ভাবি? কি ব্যাপার, কথা কও না কেন? তোমার সাথে তো কথা বলতেই ভয় হয়। বাড়ির বড় বউ হইয়া এত ভয় পাইলে চলবো? এখনো যদি ভয় পাইয়া ভীতু হইয়া যাও, তাহলে কি খেলাটা জমবো কও তো? তুমি যে খেলাটা শুরু করছো সেটা দ্রুত থামাই দেওয়াই ভালো। খেলাটা তো সেদিনই থামবো সেদিন আমার সব চাওয়া পূরণ হইব। কি চাও তুমি? কি আর হবে, নিজের পায়ে নিজে পাতিল ফালায় এখন ব্যথা পার অভিনয় করতেছে। মুখ সামলায় কথা কও ভাবি। ধরছের কিন্তু একটা বাদ আছে, বাইকে বলাইতেছো কিন্তু তুমি ধরছো। কারণে অকারণে তুমি আমার বইয়ের উপর নির্যাতন করো, কি পাইছো? আই তুই থাম। মেজবো কি হয়েছে কও তো? আম্মা, আমি আর কি কমু কত? আমি বড় ভাবিরে কইছিলাম, ভাবি হাড়িটা একটু দাও, আমি আমার জন্য একটু পানি গরম করি। ভাবি আমারে কইলো কি, এই সংসারে তোমার কোনো অধিকার নাই, তুমি এর থেকে যাও, তোমার কিছু গরম লাগতো না। তাও আমি ভাবির কথা না শুনে জোর করে হাড়িটা নিয়েছিলাম। তাই এই গরম পানির হাড়িটা আমার পায়ের উপরে পালাই দিয়েছে, আমার পাটা মনে হয়েছে। সি 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 বড় বৌমা, এটা কেমন কথা? আর বড় বৌমা, তুমি যে এই কাম কইরাই থাকো, এটা কিন্তু বিরাট অন্যায় করছো তুমি। ভাবি, শেষবারের মতো আমি তোমার সতর্ক করে দিতেছি, আমার বইয়ের উপরে যদি তুমি আর নির্যাতন করছো, আমি কিন্তু ছাইরা কথা কমু না। কথাটা মনে রেখো। আহ, বড় বৌমা তো এইরকম ছিল না, মাত্র কয়েকদিনের মধ্যে দেখতে পাচ্ছি মেয়েটার মধ্যে একটা কেমন যেন একটা পরিবর্তন। আর এই পরিবর্তনটা কেন হইতেছে আমি তো কল্পনাই করে পারতেছি না। আমার মাথাতেও তো কাজ করতেছে না। বড় বৌমা এরকম একটা কাম কেমনে করতে পারে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। কিন্তু আমি বুঝতেছি ভাবি এই কাজগুলো কেন করতেছে। কি জন্যে? আব্বা, এতদিন বড় ভাবি এই সংসারটা একলা চালাইছে, একলা রাজত্ব করে আইছে। সোনিয়া ঈশা নতুন করে ভাগ বসাক, ভাবি এটা চায় না। বড় বাবা চায় একাই পরিবারের রাজত্ব চালাইতে। আমি যতই ভালো ব্যবহার করি না কেন, সে আমার আপন করে নিতে পারতেছে না। উনি সুযোগ পাইলেই আমার মানসিক শারীরিক নির্যাতন করে, যাতে আমি বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে চলে যাই। কিন্তু এটা তো ভালো মানসিকতার পরিচয় না, আর এটা তো একার দখলের জিনিস না। এখানে তো সবার অধিকার আছে। মা, সেটা তো তুমি ভাবতেছো, ভাবি তো এটা ভাবতেছে না। সোনিয়া ভাবির থেকে রূপে গুণে অনেক আগায়া, এই কারণে মনের মধ্যে কষ্ট পাইছে সে, ভেতরে ভেতরে কষ্টে জ্বললা পড়ে সারখার হয়ে যাইতেছে। কিন্তু বড় বৌমাকে তো আমি যেভাবে চিনি জানি সেই রকম মানসিকতার মানুষ না। হঠাৎ
তার মধ্যে এই পরিবর্তনটা কেন সেইটাই তো বুঝতে পারতেছি না। আপনি ভুল চিনেন আব্বা। বড় ভাবির আমি বিয়ের আগে থেকে চিনি। এখন আপনারা তার যে রূপ দেখতেছেন এইটাই তার আসল রূপ, আর বাকি সব ছিল অভিনয়। বলো কি? তুমি কি সত্যি কইতেছো? হ আম্মা, ও যে ভালো ব্যবহারটা আপনাকে লগে করতেছে না, তার পিছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। বিশেষ উদ্দেশ্য? কি বিশেষ উদ্দেশ্য? আর কিছুদিন অপেক্ষা করেন আব্বা, আপনারা নিজেরা বুঝতে পারবেন। একটা জিনিস খেয়াল করছো, আমাকে বড় বৌমা কিন্তু আগের মতো আর নাই। আম্মা, রান্না করতে করতে অনেক সময় পার হয়ে গেল। কখন যে সময় পার হয়ে গেছে আমি টের পাইনি আম্মা। এত অস্থির হওয়ার কিছু নাই তো বৌমা। আমি তো এখন অনেকটা সুস্থ, নিজের ওষুধ আমি নিজে নিয়ে খেতে পারবো। কি বলেন আম্মা? আমার বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত এমন একটা দিন যায় নাই যেদিন আপনার ওষুধ লাগবে আর আমি আপনার আগায় দিইনি। তা যায় নাই, কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলা যায়। আম্মা, আপনার কথার মানেটা আমি ঠিক বুঝলাম না। বড় বৌমা, তোমারে আমরা আগে যেভাবে পেয়েছি, তোমার সাথে আগে যেভাবে চলেছি, তোমাকে দেখেছি, জেনেছি, ভবিষ্যতেও আমরা সেইভাবেই পেতে চাই, জানতে চাই, দেখতে চাই। আমি তো আগের মতোই আছি আব্বা। আপনার মেয়ে হয়েছিলাম, আপনার মেয়ে হয়ে আছি, ভবিষ্যতেও আপনার মেয়ে হয়ে থাকবে। বৌমা, তোমার একটা কথা বলি। তুমি যেদিন প্রথম আমাদের বাড়িতে বউ হয়ে আসলে, তোমার এই মা মানে তোমার শাশুড়ি দৌড়ায় গিয়ে তোমাকে জড়ায় ধরলো বুকের মধ্যে নিজের মেয়ের মতো। তখন থেকে এখন পর্যন্ত সে তোমাকে নিজের মেয়ের মতো করেই আদর করে। আমাদের হয়তো টাকা পয়সার অভাব আছে, কিন্তু বাড়িতে সুখের কোনো অভাব নাই। এই কথাগুলো তো আমি জানি আব্বা, কিন্তু আপনি এই কথাগুলো আমাকে আজকে আবার কেন বলতেছেন? বড় বৌমা, তুমি মেজ বৌমারে পর ভেবো না, ওকে আপন করে নাও। তার মধ্যে ভুল ত্রুটি হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু তাই বলে তাকে তুমি দূরে ঠেলে দিতে পারো না, তাকে পর ভাবতে পারো না। সত্যি কথা বলতে কি বৌমা, তোমার আচরণে আমরা খুব কষ্ট পেয়েছি। তোমার ব্যবহার যে এরকম হইব এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আমি জোর করে আপনাকে ধারণা পরিবর্তন করতে পারবো না আম্মা। শুধু এইটুকুই বলতে পারবো, আমরা যা কিছু দেখি তা সম্পূর্ণটা সত্য না। চোখের আড়ালে অনেক সত্য লুকায়িত থাকে। সোনিয়া, সোনিয়া, এই সোনিয়া, চুলের উপর ভাতটা আছে, দাও তো ফুটছে কিনা। ফুটলে একটু গড় দিয়ে দাও। কি কইলে তুমি? আমারে রান্না করে যাইতে কইতাছো? এই, আমি তো রান্নাঘর জীবনে চোখেই দেখি নাই, আর তুমি আমারে কইতাছো ভাত দেখতে? বোন, তাহলে একটা কাজ করো, তুমি উড়ানটা ঝাড় দাও, আমি রান্নাটা দেখি। আমি উঠান ঝাড়ু দেবো? আমি চেয়ারম্যানের ভাগ নিয়ে আমি উঠান ঝাড়ু দেবো? এই, তুমি কি জানতা আমার বাড়িতে 4-5টা কাজের বুয়া থাকতো? আমি জীবনে কোনোদিন কোনো কাজ করি না, আর তুমি আমার কাজের কথা কইতেছো? নিজে কোবারে উড়ান ঝাড় দিলে কি কেউ কাজের বেরি হয়ে যায়? আমার শরীরটা খারাপ লাগতেছিল, তাই তোমারে কইছি। আমি হইলাম চেয়ারম্যানের ভাগ্নি, আমি কোনোদিন কোনো কাম কাজ করি নাই। তোমার কত বড় সাহস, তুমি আমার কামের কথা কও? আগে তুমি যাই থাকো না কেন, এখন তুমি এই বাড়ির বউ, কাজ করলে সমস্যাটা কি? আমরা নিজের বাড়িতে কাজের বুয়া পুষছি, আর এখন কি না এই বাড়িতে এসে আমি কাম করব? শোনো, তোমার সাপ সাপ একটা কথা কই, এসব নাটক সিনেমা আমার লগে করতে এসো না। সব অভিনয় বাদ দিয়া ভালো করে উড়ান দাও ঝাড়ু দাও। আর যদি অভিনয় করতে মন চায়, তাহলে আগে নাটক সিনেমা কেমনে করতে হয় সেটা শিক্ষা। না পারলে আমার এতদিন ধরে দেখতেছি একটু শিখতে পারলাম না।
কি ভাবি আমারে কি করে এই বাড়ি ছাড়া করা যায় সেই প্ল্যান করতেছো নাকি? না, কিন্তু আমি তো নিশ্চিত তুমি মনে মনে এই প্ল্যানই করতেছো। মোটেও তা না, তোমার ধারণা একেবারেই ভুল। সোনিয়ার ধারণা এত সহজে তো ভুল হইতে পারে না ভাবি। অবশ্যই হইতে পারে, কারণ তুমি ভুল ধারণা করতেছো। এসব ছোটখাটো বিষয় নিয়ে আমি ভাবতেছি না। তাহলে কিছু না। কিন্তু তোমার চেহারা দেখে তো মনে হইতেছে তুমি সুযোগ পাইলে আমার গলা টিপে আমার মায়ের ফলাইতে। তোমার পায়ে ধরে কি করতেছো? আমি বাড়িতে কি করতেছো? ওয়াল্লাহ ঘর ছাড়ো, তুমি আমি বাড়ি ছেড়ে চলে যাবো। ও দেখো আমার কাছে বৌমা, ছি 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 ছি। মেজো বৌমা যে এতদিন বলতো যে বড় বৌমা আমার উপর শারীরিক নির্যাতন করে, সে কথাটা অবশ্য আমি সেভাবে এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে নিজের চোখে যেটা দেখলাম সেইটা বিশ্বাস না করে বড় বৌমা, ছি। বাড়ির বড় বউ হইয়া তুমি কি করে পারলা মেজবর গায়ে হাত তুলতে? আমি থামো তুমি। তোমার আসল চেহারা এখন আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এখন তোমার সামনে দাঁড়ায় কথা বলতেও ঘৃণা লাগতেছে। আমার ভাবতেও অবাক লাগতেছে যে তুমি আমার বাড়ির পুত্রবধূ, আমার বড় ছেলের বউ। ছি। মেজো বউ, যাও ঘরে যাও। আসো বৌমা। আব্বা, আম্মা, আমার মনে হইতেছে তোমার কোনো জায়গায় ভুল হইতেছে। বিনতি তো এই কাজ করতে পারে না কখনো। তাইলে কি আমরা জলজান্ত দুইটা মানুষ চোখে ভুল দেখছি? এটা তো হইতেও পারে, তাই না? মানুষ মাত্রই তো ভুল। কথাবার্তা হুশ করে কইস। বউয়ের আঁচলে তলে থাকতে থাকতে দিন রাতে এক করে ফেলাইছস, তাই না? আম্মা, তোমরা দুইজন একটু ভালো করে চিন্তা করে দেখো। আমার মনে হইতেছে কোথাও জানি একটা কোনো গন্ডগোল হইতেছে। তোর বউ সোনিয়ারে গলা টিপে ধরে আজকে মাইরে ফেলানোর চেষ্টা করতেছিল। আমরা যদি সময় মতো উপস্থিত না হইতাম তাইলে আজকে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তাইলে এখন আমি কি করবো সেটা কয়ে দাও। আমি তো কিছু বুঝতে পারতাছি না যে আমি কি করবো। কি করতে হইব সেটা তুই খুব ভালো করে বুঝোস। তোর বউয়ের এই ধরনের আচরণ আমরা শ্বশুর শাশুড়ি হিসাবে মাইনা নিতে পারতেছি না। আর এমন আচরণ যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এটা তোর বউরে জানাই দিস। আব্বা, আব্বা, আম্মা, আম্মা এদিকে আসো। কি রে, কি হয়েছে? এমন চিকু পারতাছস কেন? আব্বা, তোর আব্বা তো কই জানি বাইরে গেছে, এখনো বাড়িতে ফিরে নাই। না মানে ওই দোকানে একটা খবর পাইলাম, আমার অন্তরা নাকি পাত্রপক্ষ আজকে দেখতে আসবো, আর আব্বার সাথে নাকি প্রাথমিকভাবে সব কথা হয়ে গেছে। তুমি কি কিছু জানো? কই, আমি তো কিছু জানি না। তবে অবশ্য আমি শুনছি যে একটা ছেলে নাকি অন্তরারে পছন্দ করে, তার পরিবারও নাকি অনেক ভালো। ওই তো তোর আব্বা এসে পড়ছে। আব্বা, ওই অন্তরার পাত্রপক্ষ যে দেখতে আসবো তাদের সাথে নাকি তোমার প্রাথমিক কথাবার্তা হয়েছে? হ্যাঁ, প্রাথমিকভাবে আমার সাথে ওদের সব কথাই হয়েছে। আব্বা, মানে তারা কি অন্তরারে পছন্দ করছে, মানে রাজি হয়েছে বিয়াতে? অন্তরারে পছন্দ করছে, আমাদের বাড়ির পরিবেশ পছন্দ করছে, আর সেই কারণে তারা আমাদের সঙ্গে আত্মীয়তা করতে রাজি হয়েছে। বাহ, এটা তো খুব ভালো সংবাদ, আলহামদুলিল্লাহ। তবে দুইটা শর্ত দিছে রে বাপ। শর্ত হইল যে ওই ছেলেরে 1 লাখ টাকা আর একটা মোটরসাইকেল যৌতুক দিতে হইব। কেন আব্বা? আপনি বললেন অন্তরারে পছন্দ করছে তারা, তাহলে যৌতুক দিতে হইব কেন? সেটাই তো, যদি পছন্দ করে থাকে তাহলে তো চাওয়া পাওয়া কিছু থাকা উচিত না। আর আমার একমাত্র ছোট বোন, আমরা কি তারা খালি হাতে বিদায় করবো নাকি বাড়ি থেকে? আরে পাত্র যদি ভালো হয়, পরিবার যদি ভালো হয়, তাহলে একটু কম বেশি তো দেওয়াই লাগবো। না আম্মা, কম বেশি কেন দেওয়া লাগবো?
আমরা খুশি হয়ে যা দিতে পারি আমাকে সামর্থ্যে যা থাকে তাই দিব। তাতে যদি তারা খুশি থাকে তাহলে অন্তরার সাথে তারা বিয়ে দিব। এটা তুমি ঠিকই কইছো। যেই পোলা যৌতুকের বিনিময়ে অন্তরার বিয়া করতে চায় সে আর যাই করুক, অন্তরার কোনোদিন সম্মান করবো না। আব্বা আমি কই কি যে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত না নিয়ে একটু ভাইবা চিন্তার সিদ্ধান্ত নিলে হয় না? কারণ আমি যতটুকু শুনছি 2-4-5 গ্রামে এত ভালো পোলা নাই। পোলার ফ্যামিলিও ভালা, পোলাও ভালা। এরকম ভালো পোলা হাতছাড়া করণ ঠিক হইব না। আমার মনে হয় কি এরকম ভালো পোলার জন্য যদি টুকটাক কিছু দিতে হয় অসুবিধা কি? ভালো কিছুর জন্য কিছু দিলে অসুবিধা নাই তো। ঠিকই বলছো বৌমা, আসলে এই বিষয় নিয়ে আমরা একটু ভাবি, ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। আম্মা তারপর আমার মন টানতেছে না, এই জায়গায় বিয়া দেওয়ার দরকার নাই। আচ্ছা তুমি কি বিষয়টা বুঝতে পারছো? তুমি যেটা কইছো সেটা তো বুঝতে পারছি। 1 লাখ টাকা যৌতুক দিয়া অন্তরের বিয়া দেখি ঠিক হইব? আমি জানতাম তুমি একটা বলদ, কিন্তু তোমার মাথায় যে গোবর ভরা এটা আজকে জানলাম। কি কইতেছ? যৌতুকের টাকা কি তোমার দিতে হইব? আরে আরে কি শুরু করলা? এতটা আমি করতে পারবো? তাহলে তুমি এত চিন্তা করতেছো কেন? ভাইজান টেহা দিব, ভাইজান যৌতুক দিব। উনি যে এতদিন সংসার চালানোর নাম করে দোকান থেকে সব টাকা পয়সা লুটপাট করছে সেই হিসাব ওনার দিতে হইব না? কিন্তু কোনো কিন্তু না। এতদিন সংসার চালানোর নাম করে উনি যে কত টাকা পয়সা গুছাইছে সেটার কি কোনো হিসাব আছে? এই কথা তো আমি এর আগে কোনোদিন ভাবি নাই। এখন থেকে ভাবতে হইব। আগে তো তুমি বিবাহিতা ছিল না, এখন তো তোমার বিবাহ হয়েছে, তোমার একটা বউ আছে, সামনে তোমার একটা ভবিষ্যৎ আছে না? ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে হইব না? অবশ্যই ভাবতে হইব। তুমি তো একদম ঠিক কথা কইছো। শোনো, অন্তরা যতদিন এই বাড়িতে থাকবো ততদিন আমাগরই লস। তোমার কাঁধে সংসারের দায়িত্ব আসার আগে ওরে বিয়ে দিয়ে আপদ বিদায় করো, তাইলে আমাদের মাথা থেকে একটা ঝামেলা দূর হইব। তাইলে আমার এখন কি করতে হইব? কি করতে হবে? তুমি এই পোলার লগেই অন্তরার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবা। আব্বা আম্মারে কইবা এরকম ভালো ছেলে পাওয়া অনেক মুশকিল, আর যদি যৌতুকের প্রসঙ্গ আসে ভাইজানের উপর চাপাই দিবা। একদম ঠিক কথা কইছো, উচিত চিন্তা। আমি এখনই বরপক্ষরে ফোন দিতেছি, ফোন দিয়ে কইতেছি যে আমরা রাজি। দাও দাও। আসসালামু আলাইকুম। জি আমি যে অন্তরার মেজো ভাই। জি হ্যালো হ্যালো হ্যালো। কি গো, কি হয়েছে? কি কইলো ওরা? ভাইজান নাকি ওই ছেলের লোকে বিয়ে ভেঙে দিচ্ছে। দেখছো কারবার? আমাগো কি এই সংসারের কোনো মূল্য নাই? আমাগো মতামতের কোনো মূল্য নাই? হ্যাঁ নিজেরা নিজেরা সব সিদ্ধান্ত নিয়ে নিল। এটার বিহিতটা এখনই করতে হবে। লো আমার লোকে। আব্বা আম্মা আব্বা আম্মা কে কই তোমরা তাড়াতাড়ি আহো। কি হয়েছে? চিল্লাচিল্লি কষ্ট কেন? চিল্লাচিল্লি করুন না তো কি করুম? অন্তরার লগে যে এই পোলার বিয়ে ঠিক হয়েছিল, ভাইজান নাকি সিদ্ধান্ত লইছে ওই পোলার লগে বিয়ে দিব না, এমনকি বরপক্ষরে জানাইও দিছে। কিন্তু আমি তো কিছুই জানি না। তুমি যদি কোনো কিছু না জেনে থাকো তাহলে কিন্তু ভাইজান কাজটা ঠিক করে নাই, মোটেও ঠিক করে নাই। এত ভালো পোলা যাই না শুনে কেউ হাতছাড়া করে নাকি? হাত ছাড়া তো করতে চাই নাই, কিন্তু হোসেন কি জন্য তা করে না করছে সেটা তো জানি না। আম্মা, সে তো অন্তরের সাথে ওই ছেলেরা বিয়ে দিতে চায় না, এটা আপনাকে জানাইতে চাইছিল, কিন্তু তাড়াহুড়ো করে চলে গেছে বলে ভুলে গেছে। তার মানে এই বাড়িতে আমাদের কোনো অধিকার নাই? অন্তর আমগো কেউ না? সেইভাবে ভাবতেছো কেন? বড় ভাই হিসেবে সে অন্তরের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিছে। ওরে বাবা রে বাবা, তোমরা নিজেরা নিজেরা একটা সিদ্ধান্ত লয়ে লইলা। আমরা যে পরিবারের মানুষ আছি, আমগরও তো একবার প্রয়োজন বোধ করলাম না জিগানোর, হ্যাঁ? আর আমরা তো ওই পোলার লগে বিয়ে দিতে চাই অন্তরার। জানাইলে কি করতা? যৌতুকের টাকা দিতা? এতগুলা নগদ টাকা, তারপরে সাইকেল কেনা, মুখের তো কথা না ভাই। যৌতুকের টাকা আমি দিব কে? টাকা পয়সা সব ভাইজানের হাতে। যৌতুকের টাকা দিতে হলে ভাইজানের টাকা দিব। মেজো ভাই তো ঠিকই কইছে, টাকা যদি দিতে হয় যৌতুকের টাকা বড় ভাই দিব। কেন সে কেন দিব? কেন দিতে পারবো না? সারা বছর তো দোকান থেকে লুটপাট করছে, হেডে কিছু না। অনেক বোনের বিয়ের মধ্যে যৌতুক দিতে হবে 1 লাখ টাকা, সেটা দিতে পারবো না। ও স্বার্থে আঘাত লাগছে তাই না? মুখ সামলা কথা কসনিয়া। শুক্র 8 দিন হচ্ছে তুমি এই বাড়িতে আইছো, কোনো বাজে কথা বললে আমার স্বামীর অপমান করতে পারো না। বড় বৌমা,
মেজো বৌমা তো ঠিকই বলছে, ওই মাসুম আর সম্রাট ওরা দুজন তো কোনো ইনকাম করে না, তুমি তো ভালো করেই জানো। হ বৌমা, ঠিকই তো কইছে। আমাগো পরিবারে যা কিছু খরচা হয় সেটা তো সেই দোকান থেকেই আসে। আর যৌতুকে টাকা দিতে হইলে তো সেটা হোসেনরাই দিতে হইব, আমরা তো আর কোনো ইনকাম করি না। আমি তো বুঝতে পারছি বিয়েটা তো ভাইজানের ইচ্ছা করে দিতে চাইতেছে না। এত বছর টাকা পয়সা কি করছে দোকান থেকে, এটা তো ফাঁস হয়ে যাবো। কিন্তু ভাইজানের মাথায় এরকম কুপরামর্শ কে দিতে পারে কত? উনি তো নিজে থেকে এরকম চিন্তা ভাবনা করে বিয়াটা ভেঙে দিতে পারে না। যে তার মাথার মধ্যে কুপরামর্শ দিছে না, হ্যাঁ কিন্তু কামটা ঠিক করে নাই। ঠিকই কইছো ভাবি, সে তো আব্বা আম্মারও অপমান করছে, কারণটা তাদের জানানোর প্রয়োজনই মনে করেন। আমি কয়ে দিতেছি অন্তরার লগে এই পোলারি বিয়ে হইব, আর টাকা পয়সা যৌতুক মোটরসাইকেল ভাইজানিরে দিতে হইব। এখন থেকে কড়াই গন্ডা হিসাব হইব, মাইরা খাওয়ানোর দিন শেষ। এই চলো। কি? আমি টাকা চুরি করছি, আমি টাকা আত্মসাৎ করছি, আজকে সম্রাট কল্যাণী থালাই। এই যাই না, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। কেন মাথা ঠান্ডা করবো আমি? হ্যাঁ, কেন মাথা ঠান্ডা করবো আমি? এই ভাই গোর মুখে ভাত তুলে দেওয়ার জন্য আমি আমার ভবিষ্যতের কথা ভাবি নাই। সারা জীবন শুধু সংসারের জন্য খাইটা গেছি যাতে ওরা ভালো থাকে, অথচ সেই ভাইরা আমার কইছে আমি নাকি টাকা আত্মসাৎ করতেছি। আমি আর সহ্য করতে পারতাছি না। আমার মার পেটের ভাই আমার কয় চোর, আজকে সম্রাটের জবাব দিতেই দিব। সম্রাট আজকে খবর আছে। আমার কথাটা শুনো, ওরা সবাই একজোট হইছে, তুমি হয়ে গেলে কোনো একটা ঝামেলা হয়ে যাবে, খারাপ কিছু। আর কিসে ঝামেলা হইব? হ্যাঁ, আমি তো ভয় পাই। সম্রাটের জবাব দিতে দিব। সম্রাট কেন এই কথা কইছি? সম্রাট, এই সম্রাট, যাইও না, দাঁড়াও। সম্রাট, দাঁড়াও। সম্রাট, এই সম্রাট, এই সম্রাট, বাইরে থেকে বাইরো, এদিকে। কি সেরকম চিৎকার চেঁচামেচি করতেছো কে? কত বড় স্পর্ধা! হ্যাঁ, তুই নাকি কইছিস আমি টাকা মাইরা খাই? হ্যাঁ, যেটা সত্যি আমি সেটাই কইছি। এখানে তো উত্তেজিত আর কি আছে? আব্বা, আম্মা, ওরে মুখ সামলায় কথা কইতে কর, আজকে কিন্তু খারাপ একটা কিছু হয়ে যাইবো। আমারে বলতে হবে কেন? যখন বলার দরকার ছিল তখন তো আমার লাগে নাই, এখন আমি বলবো কেন? তখন তো একাই সিদ্ধান্ত দিছস। শুনো, ধমকের দিন শেষ, অনেক চুপ করে সহ্য করছি, এখন কিন্তু আর সহ্য করুম না। এখন সবকিছুর হিসাব কড়াই গন্ডায় লমু কিন্তু। হিসাব? এই তোরে কিসের হিসাব দিবি? কিসের হিসাব চাস তুই? হিসাব এটার চাইতাছি, দোকানে কি ইনকাম করছো যে সামান্য 1 লাখ টাকা ছোট বোনের বিয়াতে দিতে পারো না? বিয়ে ঠিক করিস আমার ছোট বোনের। কেন এত বছর ধরে যে সংসারটা চালাইতাছি, খরচ দিতেছে কেন? আর 2 দিন পর পর কারণ অকারণে যে তোর ভাবির কাছ থেকে টাকা নিয়ে যাস, সেই টাকাটা আসে কোথা থেকে? অন্তরার পড়াশোনা, মাসুমের পড়াশোনা, ওই একটা দোকান থেকেই তো আসতেছে। সেইটা ঠিকই আইতাছে ভাইজান, কিন্তু দোকান থেকে যা ইনকাম হয়, আমগো পিছনে যে সব খরচ করো, এটার হিসাব তো কোনোদিন চাই। আর তুমিও তো হিসাবগুলো দেওয়ার প্রয়োজন বোধ করো নাই। হ্যাঁ, এত লাখ টাকা লাগে কি করছো? এত বছর ইনকাম দিয়ে কি করছো? নিজের ব্যাংকের মধ্যে বসছো। খবরদার ভাইজান, আমার স্বামীর গায়ে আর হাত তুলবেন না, কয়ে দিলাম। নিজে যখন চুরি করে খাইছেন তখন কোনো কিছু হয় নাই, এখন যখন আমার জামাই কইতেছে তখন হাতে লেগে গেছে না? এই মুখ সামলায় কথা বলবা। তোর লগে আবার কি মুখ সামলায় কথা কইবো? কি সামলায় কথা কইবো? সম্রাট, নিজের ভাই সম্পর্কে এমন কথা কইতে তোমার মুখে আটকাইলো না? সি না, মুখে আটকায় না, আটকাই তো যদি ভাইজান আমাকে কাছে সৎ থাকতো, সবকিছুর হিসাব সবার কাছে ক্লিয়ার থাকতো। এখন তো ভাইজান সব টাকা পয়সা লুটপাট করে খাইছে, আমরা তো কত কমই। আব্বা, আম্মা, তোমরা কিছু কইতাছো না কেন? কি উল্টাপাল্টা কথা কইতাছে ওরা? কি বলবো তোর আব্বাই? আর তোর বইলে লাভ কি? তুই তো বউর আঁচলের তলায় থাকতে থাকতে সে যা বলে সেই কথার এক চুলো নড়চড় হয় না। মা, তুমি এই কথাটা আবার কইতে পারলা? পারবো না কেন? আপনারা উপর উপর ভালো মানুষ সাজার চেষ্টা করেন, আর তলে তলে তো স্বার্থপর। হ্যাঁ, সম্রাট তোমাকে ঠিক তথ্যই দিচ্ছে। আমি সারাদিন গাধার মতন খাটি, ভালো মানুষের অভিনয় করি, ভালো মানুষ সাজার চেষ্টা করি। আর বিন্তিও প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওইটা আব্বা আম্মার জন্য রান্না করে, তখন দেখাশোনা করে, তখন কি লাগবো না লাগবো সেগুলো দেখে আমারে বলে, আমি আবার সেগুলো আইনা দিই। আসলে আমি অনেক টাকা ইনকাম করে ফেলেছি, বুঝছো? আর টাকা ইনকাম করতে চাই না। এখন যেটা করতেছো এটা তো অভিনয় করতেছো, এইসব অভিনয় বাদ দাও। ভাবি তোমাকে এসব নাটক রাখতো, এসব নাটক আর সহ্য করতে পারতেছি না। শোনো,
আমার সাফ সাফ কথা, এরকম চোরের সঙ্গে আমি এই বাড়িতে সংসার করতে পারবো না, আমি এই বাড়িতে থাকুম না। এই তো এবার ঠিক আছে, আমিও ভাবির লগে একমত। সম্রাট, তোমাকে হাত ধরে অনুরোধ করতেছি, আর এই মানুষটারে কষ্ট দিও না। যে মানুষটা তোমাকে জন্য জীবন দিয়ে চেষ্টা করতেছে, তোমাকে এসব কথা সে সহ্য করতে পারবো না ভাই। আব্বা আম্মা, তোমরা কিছু কইবা না? আমাকে বলার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতেছি। আর কোনোদিন এই বাড়িতে আসবো না। চলো। এই লো, পানিটা খাও। কি ব্যাপার, তোমার মুখটা এরকম মলিন লাগতেছে, তুমি কিছু খাও নাই? সারাদিন কাজ করলা তুমি, সকাল থেকে জোন কাটলা জমিতে তুমি, আর আমার মুখ মলিন লাগতেছে, তাই না? বুঝতে পারছি, ভাত মনে শেষ হয়ে গেছে না? হ, ঘরে চাল নাই, যতটুকু চাল ছিল তোমার রান্না করে দিয়ে দিছিলাম। হায় রে কপাল, আগে কোনোদিন ভাত কাপড়ের অভাব হয়নি, আর এখন আমার ঘরে চাল নেই। কপালের দোষ দিও না, কপালের দোষ দিয়ে কি হইব কম? কপালের দোষী যদি না দেই, তাহলে নিজের ভিটা বাড়ি, বাবা মা, ভাই বোন সাইরা এই পরের বাড়িতে থাকতাম না, পরের জমিতে জোন দিতে হইতো না আজকে আমার। এখন আর এইসব কথা কইয়া কি লাভ কম? শুধু শুধু কষ্টই বাড়বো। হ্যাঁ, সম্রাট, মাসুদ, ওগরে কোনোদিন আমি অভাব কি জিনিস বুঝতে দিইনি। তখন যা চাইছে দেওয়ার চেষ্টা করছি, অথচ আমার দুইটা ভাই একবারও আমার খোঁজ খবর নিল না। শুনলাম মাসুমরে নাকি বিয়া করাইছে, একটাবারের জন্য তাকে বড় ভাইয়ের জ্বালানোর প্রয়োজন মনে করলো না। জন্মদাতা বাপ মাই যখন খোঁজ খবর নেয় না, সেইখানে তোমার ভাইরা তোমার খোঁজ খবর নিব, এটা তুমি ভাবলা কি কইরা? হ্যাঁ, তুমি ঠিকই কইছো, ওরা সবাই খুব ভালো আছে, শুধু সময়ের সাথে সাথে আমি পরিত্যক্ত হয়ে গেছি। আল্লাহর উপর ভরসা রাখো, দেখবা সুসময় একদিন ঠিকই আইব। হ্যাঁ, আল্লাহ ভরসা। শোনো, আমি তাহলে গোসলটা কইরা আকাশের দোকান থেকে চাইল নিয়ে আসছি। চশমাটা গেল কই? দেখো তো ওখানে আমার চশমা আছে নাকি? এই যে এই পাশে কই গেল?
বৌমা, বৌমা, এই যে পাইছো? আব্বা আপনি আমার ডাকতেছিলেন? হ্যাঁ বৌমা, ওই চশমাটা খুঁজে পাইতেছিলাম না তো, পরে অবশ্যই যে খুঁজে পাইছি, তোমার ডাক দেওয়ার পরে পাইছি। ও তাহলে এই জন্য আমার ডাকছিলেন তাই না? হ্যাঁ বৌমা। তো খুঁজে যেহেতু পাইছো না, আবার আমার ডাকতে গেলেন কেন? শুনেন, এখন থেকে যদি কোনো কিছু হারায় যায় তাহলে আমারে ভেবে করে চিল্লায় না ডাইকা নিজের চোখটা খুইলা চাইয়া একটু খুঁজা নিয়েন। কেন বৌমা, তুমি কি বিরক্ত হইলা? আমি কেন আপনাকে উপর বিরক্ত মুখন্ত? আপনারা এত শখ কইরা ঘরে পুত্রবধূ আনছেন আপনাকে সেবা যত্ন করার জন্য, রাগ করলে কি চলে? তাহলে বৌমা, তুমি যখন আইসই ওই তোমার শাশুড়ির ওষুধটা একটু বাইর করে দাও। কেন আব্বা, আমার শাশুড়ি মা কি পঙ্গু হয়ে গেছে না? ওষুধের বক্সটা 10 মাইল দূরে, উনি কি হাত বাড়ায় নিয়ে নিতে পারে না? না বৌমা, আমি এখনো পর্যন্ত বিছানায় পড়ে নাই। আমার ওষুধ আমি নিজেই নিয়ে খাইতে পারবো। তোমার শ্বশুর তোমার ভুল করে বলে ফেলছে, কিছু মনে করে না। একই ভুল বারবার করা কিন্তু আমি একদম পছন্দ করি না, কথাটা মাথায় রেখে। কি ব্যাপার সম্রাট? ওয়ালাইকুম সালাম। তোমরা তো আমার কথার কোনো গুরুত্বই দিতেছ না, ব্যাপারটা কি? কাকা আর কয়টা দিন সময় দেন, আসলে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। আরে তোমাকে ব্যবসা ভালো না খারাপ এই কাহিনীতে আমার শোনায় কোনো লাভ নাই, আমার টাকা দেওয়ার ব্যবস্থা করো। আরে কাকা, আপনার টাকা তোর মায়ের রাখামো না, ব্যবসাটা চাঙ্গাও, আপনি টাকাটা পাই যাবেন। আর তোমার বড় ভাই হোসেন, সে তো আমার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করছে, তার সাথে তো আমার কোনো ঝামেলা হয় নাই, প্রতি মাসের টাকা মাসে দিয়ে দিছে। কাকা আমগুলোকে হইব না, আমগুলো কয়টা দিন সময় দেন, আমরা খুব ভালো করে ব্যবসা করব। একটু সময় চাইতে চাইতে তো 4 মাসের ভাড়া আটকে দিছো। দোকান সাজাইবে বলে আমার কাছ থেকে নগদে 2 লাখ টাকা নিছো, সেই টাকার কোনো হদিস নাই। শুনো, এবার বললে আমি তোমাদের কাছে দোকান ভাড়া দেবো না, আগামী মাস থেকে আমার দোকান ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো, কথাটা মনে রাখো। তুর এটা কিছু হইলো? ব্যবসা পাতি যে এত কঠিন, এটা যদি আগে জানতাম এই কামই করতাম না। আরে অন্য মানুষের জমিতে কামলা দিতাম, এটাও ভালো আসছিল, মানুষের কাছে দেনা থাকতাম না। আর এই যে কথাগুলো শুনাই গেল, সম্পাদ ফেলাই দিছে, মাঝে মাঝে মুন্ডা চাই বুড়িটার গলা ধরে আমি যদি টিপে মেরে ফেলাইতে পারতাম তাহলে আমার শান্তি হইতো। মায়েরা ফেলাও মা, বাঁচতে চাই না, এইভাবে বাঁচার আর কোনো ইচ্ছা নাই। কথাগুলো একবারে জিভ বাড়াগাত থাকে। বলি বুড়া বয়সে কি বিমরতি হইছে? চোখ কই থাকে, দেখে শুনে চলতে পারেন না? একটা শূন্যই তো চলতেছিলাম না, হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, হাতে পায়ে বল পাই না তো। আপনি তো 6 জনের ভাত একাই নিয়ে নেন খাওয়ার জন্য, বল পান না কেন আপনি? বৌমা, বৌমা, তোমরা তো জানো তোমাদের আম্মা দীর্ঘদিন যাবত অসুস্থ, আর একটা মানুষ এতদিন একটানা অসুস্থ থাকলে তার শরীরে বল থাকবে কেমনে? আপনি যে এত ভালো করে জানেন আপনার বউ অসুস্থ, তাহলে নবাবজাদার মতন ঘরে বসে না থেকে বাচ্চা নিজে এসে নিয়ে যেতে পারলেন না? বৌমা, এভাবে কথা বলছো কেন? ভদ্রভাবে কথা বলো। এর থেকে আর কত ভালো ব্যবহার আপনাকে লগে করবো কন্ত? এক ঠ্যাং তো কবরে চলে গেছে, এই বয়সে আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান হয় নাই? বৌমা, আপনি থামেন তো, বয়স তো মেলা হয়েছে, দুইটা বুড়া ধামরা আমার ঘাড়ের উপর বসে বসে খাইতেছে, মরেও না এগুলা। এই চল তো। কি করবা, কপালের লিখন। কি হয়েছে তোমার? আজকে আব্বা আম্মার কথা অনেক মনে পড়তেছে। সোলেমানের কাছ থেকে খবর শুনলাম আম্মার শরীর নাকি অনেক খারাপ। কি কো, আমার কি হয়েছে?
ডায়াবেটিক্স বাড়ছে, কোমরের ব্যথা বাড়ছে। আল্লাহ জানে আমার মাটারে ঠিক মতন খাওয়া দাওয়া করাইতেছে কিনা। জানো, আমার না আব্বা আম্মারে দেখতে খুব মন চায় একবার বাড়ি থেকে ওগো সবাই দেখে আসি, কিন্তু গেলে কি না কি কইব এই বইতে। কেন যাইবা তুমি? আর কাগো লেগে কাঁদতেছো তুমি? এই যে মানুষের বাড়িতে পড়ে আছি, মাঠে কাজ করতেছি, কই একবারও তো খোঁজ খবর নিল না আমরা কেমন আছি। ওগো জন্য তুমি কাঁদতেছো? তোমার চোখের পানির অনেক মূল্য, ওরা কোনোদিনও এটা দিতে পারবো না। তো কি করবো, ওর কপালে আছে খালি দুঃখ। কি হয়েছে সোনিয়া? তুমি এমনি কাঁদতেছো কে? কি হয়েছে? আমার আর কি হইব, আমার কপাল তো জন্ম থেকেই পুরা, যা হবার ছিল তাই হয়েছে। বোন সারা, তুমি আমার খুললা কত কি হয়েছে? ভাইজান অনেক ঘটনা ঘটে গেছে, আব্বা আম্মা আবার উপর অনেক নির্যাতন চালাইছে। কি এসব তুমি কি কইতেছো? আব্বা আম্মা ভাবির উপর নির্যাতন চালাইছে মানে? ওরে ভাই, আমার উপর অনেক নির্যাতন করছে, আমার গায়ে গরম ভাত ঢাইলা দিছে। মানে আব্বাই আমারে কইছিল, বাবা আমার ওষুধটা একটু দিয়ে যাও। আমার হাতে অনেক কাম ছিল দেখে আমি কইছি, মা কষ্ট করে আপনি একটু ওষুধটা নিয়ে খান, আমি কাজ করবো সাইরা, এরপরে আপনার জন্য গরম ভাত নিয়ে আইতেছি। আমি সব কাম কাজ শেষ করে আমার জন্য গরম ভাত নিয়ে যাই, আব্বা এই গরম ভাত আমার উপরে ঢাইলা দিছে। আর আপা যখন কইছে যে আপনি কি লেগে ডাল দেন, তখন আব্বা কি করলো, আব্বার গাড় ধাক্কা দিয়ে ফালাই দিল। কি কও তুমি? আব্বা এমন কাজ করছে? ওরে ভাই, আর আমার জানো কি কইছে, কইয়া তো মাতবরি এই বাড়িতে চলবো না, মাতবরি দেখাই দিলে তোর বাপের বাড়ি চলে যা, আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। যারা আমার ওইয়া দুইটা কথা কইতে গেছিল রে ভাই, এরপরে যারা জানো কি কইছে, কইছে বুনের হইয়া গীত গাইতে আইস, বুনের হয়ে কথা কইতে আইলে তোরও গাড় ধাক্কা দিয়ে বার করে দিব। এই কারে বাইর করে দিব এটা আমি দেখতাছি। আব্বার লগে এখন আমি কি কথা কইতাছি? আমি আব্বার কথা কইতেছি। আব্বা আম্মা, আচ্ছা একটা জিনিস আমি বুঝলাম না, তোমরা কি চাও না আমরা এই বাড়িতে থাকি? কি করছ তুই? সেটা তো তোমরাই ভালো জানো, আমরা কেমনে জানবো? আমরা দুই ভাই তো সারাদিন থাকি দোকানের ভিতরে। আর দোকান থেকে আইসা যদি শুনি আমাকে বউয়ের উপর তোমরা অত্যাচার করো, আমাকে বউয়ের উপর তোমরা গায়ে হাত তুলো, তখন কি মন স্থির এখন যায়, মাথা কিন্তু গরম হয়ে যায়। কি করছ তুই? আমরা বৌমার গায়ে হাত তুলি? বাজান, তুই এসব কি কইতাছস? আমি যা কইতেছি সত্যি কইতেছি, নাকি আমি বন্ধ করো, এইসব করোনা অনেক আগে থেকেই চলতেছে, এতদিন চুপ করে আসছিলাম, আর চুপ করে থাকুম না। তাহলে কি করবি? মারবি? মার ফেলাতে চাস? দরকার বলে এটাই করে ফেলাবো। আব্বা, একটা সুতা তো এই ঘর থেকে অন্য করে নেওয়ার তোমাকে ক্ষমতা নাই। যারা সারাদিন তোমাকে লেগে বাড়ির মধ্যে খাটে, সেগুলোকে এরকম খারাপ ব্যবহার করতে পারলা আব্বা আম্মা? আজকে সোনের উপরে গরম বাচ্চি না বাচ্চ, কতদিন পর্যন্ত গলা টিপা মেরে ভালোই আমার বউরে, আর তখন থেকে আমার পরে কইবা তোর বউ ইষ্ট করে মরে গেছে। খুব বারবার কয়ে দিতেছি সাবধান হয়ে যাও, নাহলে খুব খারাপ হয়ে যাবো। খুব খারাপ হয়ে যাবে। বিনতি, এইভাবে তো আর চলতেছে না। চলতেছে তো না,
আচ্ছা আমি ভাবতেছি একটা দোকান দিই, ব্যবসাটা তো আমি বুঝি, মনে করো কষ্ট মষ্ট করে যদি দোকানটা দাঁড়া করে ফেলাইতে পারি তাহলে তো আমার ঘর দুর্দিন থাকবো না। সেটা তো ভালো কথা, কিন্তু আমাকে হাতের যে অবস্থা, দোকান কেমনে দিবা? আমি তো কাজে যাবো, সময় পাবো না। তুমি এক কাজ করো, আলতাফ চাচার সাথে একটু দেখা করো, তারে সব কিছু একটু খুইলা কও, দেখো সে আমাকে সাহায্য করে কিনা। এটা ভালো কথা কইছো। আলতাফ চাচা আমাকে কখনো কোনো কাজে না করে নাই, তারে করলে কিছু একটা করে দিব, কোনো চিন্তা নাই। কে কইছে সমস্যা নাই? সমস্যা আছে। আমরা যেমন তার বিপদে পাশে ছিলাম, সেও আমাকে বিপদে পাশে ছিল, কিন্তু তখন আমার আব্বার সাথে তার সম্পর্কটা খুব ভালো ছিল। কিন্তু এখন তো আমার আব্বা, আমার পরিবারের সবার সাথে আমার সম্পর্ক খারাপ। এর জন্য কইতাছি, দেখো চাচার কাছে গিয়া চাচা কোনো সাহায্য করে কিনা। চেষ্টা তো করো, পরেরটা পরে দেখা যাবে। আমি বিকালে গিয়ে তোমার কথা বলবো। খাও। ঠিক আছে, তুমি একটু যাই। এরকম তাড়াহুড়ো করে আইতে বলা? ভাইজান আপনি আইছেন, আমি তো ভাবছিলাম আপনি আইয়া আপার দেখতেই পারবেন না। কি করতেছে, অবস্থা খুব খারাপ নাকি? হ্যাঁ ভাইজান, আপার নাক দিয়ে অনেক রক্ত আইছিল, হেডা আমি অনেক কষ্ট বন্ধ করছি। আমি তো বুঝতেছি না, আব্বা আর মা কি মানসিক রোগী হয়ে গেছে নাকি? হ্যাঁ, অভ্যাস তো জীবনে এরকম ছিল না। এরকম অভ্যাসের কারণটা কি আমি তো কিছুই বুঝতেছি না। না, তোমার আব্বা আম্মা তো ভালো মানুষ, খারাপ মানুষ তো আমরা। আমার বোন খারাপ, আমি খারাপ। আমার তাহলে বিয়ে করাই সংসারে কেন নিয়ে আইছে? আমরা তো খারাপ মানুষ। আচ্ছা আব্বা কই? জানি না, আমি এই বাড়িতে আর থাকতে পারুম না। ওরা কেউ আমার বাঁচতে দেব না, তুমি আমার বিদায় করে দাও। বিদায় তুমি লইবা কে? যারা তোমার লগে এরকম ব্যবহার করছে তারা বিদায় লইব? আজকে আমি একটা উচিত শিক্ষা দিব। আব্বা, 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 ভাই কই তোমরা? তাদের বের হও। শরীরে জোর কই গেছে? হ্যাঁ, এই শরীরে জোর কই গেছে? এখন দিন লড়তে পারো না। আমার বউরে মাইরা নাকু ফাড়া বানাইছো, রক্ত বাইর করে বানাইছো। কি শুরু করছো? সম্রাট, মুখ সামলে কথা বল। সামনে তো আমরা কেন লেগে আমার বউয়ের গায়ে হাত তুলতে রেখো? আমি তোর বউয়ের গায়ে হাত তুলছি? তোর বউ তো বউ না, একটা ডাইনি। খবরদার মা, মুখ সামলায় কথা কইবা, নাহলে খুব খারাপ হয়ে যাবো। আমি কোনো বাজে কথা কইতাছি না। তোর বাপে তোর বউর গায়ে হাত তুলে নাই, বরং তোর বউ আম করে ধাক্কা মেরে ফালাই দিছে। ও মা গো মা, কত বড় মিছা কথা! দেখছো আম্মা, আপনার বয়স হয়েছে, আপনি কেমনে পারেন এত বড় মিছা কথা কইতে? আপনি আমারে মাইরা মাইরা যেই কয় ফোঁটা রক্ত ঝরাইছেন, এর সবকিছু সাক্ষী কিন্তু এই যারা নিজে। আম্মা, আমিও কিন্তু চাইলে পারতাম আপনারা মারতে, কিন্তু কেন করি নাই জানেন? আপনি আমার শাশুড়ি, মায়ের সমতুল্য, আপনার আমি সেই সম্মান করি। আর আপনি আপা তো ঠিকই কইছে, আমাগুর জায়গায় অন্য কোনো মেয়ে হইলে এতক্ষণ আপনাদের হাত পা ভাঙ্গা রাস্তা ফালা দিয়ে আসতো। ছোট বৌমা, এত বড় কথা তুমি কইতে পারলা? কেন পারবো না, কেন পারবো না? যে তোমার গায়ে হাত তুলতে পারে সে সব কিছু পারে। তাদের মুখে কোনো কিছু আটকায় না, তাদের করতে কোনো কিছু বাঁধে না। আসলে তুমি যে সন্তানদের জন্ম দিছো তারা তো মানুষ হয়নি, সবগুলো অমানুষ। আর এই অমানুষ গো বউরা এই ধরনের আচরণ করবো, এটাই স্বাভাবিক। দেখছো দেখছো, তোমাকে সামনে আমাকে নিয়ে কত বাজে বাজে কথা কইতেছে, আর তোমরা সব হজম করতেছো। থাকমু না এই বাড়িতে, আমি থাকমু না। যে বাড়িতে এরকম বুড়া বুড়ি থাকে, এরকম মিথ্যা কথা কয়, যখন তখন ধরে ধরে মারে, এই বাড়িতে আমরা থাকুম না। চল আপা, আমিও চলে যাব। যেসব স্বামীগুলোর কোনো মেরুদণ্ড নাই, ওসব স্বামীকে সংসার করার থেকে না করাই ভালো। চলো। এই খারাপ বউ, তুমি কি কইতাছো? আমি তোমার সাথে থাকতে পারবো না, তুমি এইসব কথা কইও না। যেই বাড়িতে এরকম বজ্জাত বুড়া বুড়ি থাকে, সেই বাড়িতে আমরা থাকুম না। এই জানো, চল। না বৌমা, বৌমা তোমরা যাও না। তোমরা এই বাড়ি ছেড়ে চলে গেলে আমার এই সন্তানেরা খুব কষ্ট পাইব, তারা তোমাকে ছাড়া থাকতে পারবো না। বৌমা, বৌমা, আমার দুই সন্তান তারা কষ্টে থাকুক, মনে দুঃখ পাক, আমরা বাবা মা হয়ে সেটা কোনোদিনও চাইব না। বরং আমরাই এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি, তোমরাই থাকো।
তোমরাই থাকো। আমরাই বরং যাইতাছি গা। আমরা না থাকলে তোরা যদি ভালো থাকোস তাহলে তোরা ভালো থাক তগ মতন কইরা। আমরা যাইতাছি গা। আরে আম্মা অভিনয়টা বাদ দাও, যদি যাইতে মন চাইতে যাও গা না, এত নাটক করার দরকারটা কি? একদম ঠিক কইছে, এত নাটক সিনেমা কিন্তু ভালো লাগতেছে না। তুমি লেগে এই বাড়ির মধ্যে একটার পর একটা ঘটনা ঘটতেই আছে, এটা ভালো লাগতেছে না। যাও গো তোমরা, তুমি যেদিকে ইচ্ছা করে ওদিক চলে যাও, আমাকে বাড়ি থেকে যাও, যাও। আল্লাহ, তুমি আর কাউরে এমন কষ্ট দিও না। আর যদি দাও তাহলে সেই কষ্ট সহ্য করার মতন ক্ষমতাও দিয়ে দিও। নিজের ছেলে, নিজের ওই রোজগাত সন্তান, তাদেরকে আদর দিয়া, সোহাগ দিয়া, যত্ন করে বড় করছি। কতদিন ওগো খাওয়ার জোগাড় করতে গিয়া নিজেরা না খাইয়া রাত কাটাইছি, দিন কাটাইছি। আর সেই ছেলেরা আজকে আমার করে অপমান করে বাড়ির থেকে বাই করে দিল। আর আমাকে ঠিকানা হইল রাস্তা। কেন রাস্তায় হইব না? আমরা তো আমাদের সুখ লাত্তি দিয়া নিজেরাই দূরে সরাইয়া দিছি। আমার সোনার টুকরার মতো বড় ছেলে বড় বউমানে বাড়ি থেকে বাইর করে দিছি। তার প্রায়শ্চিত্ত আমাদের পাইতে হইব না? কও, পাইতে হইব না? আব্বা, আম্মা, আপনারা এখানে কেন? বৌমা, আমাকে কপালে যা লেখা ছিল তাই হয়েছে। বড় বৌমা, একদিন আমরা তোমাদেরকে যে বাড়ি থেকে বাইর করে দিছিলাম, আমার ওই সন্তানেরা এবং তার বউয়েরা আমাদের দুইজনরে ওই বাড়ি থেকে বাইর করে দিছে। তাই আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি। রাস্তায় এখন আমাকে ঠিকানা পড়লো। আমরা না থাকলে তোরা যদি ভালো থাকোস তাহলে তোরা ভালো থাক তগ মতন কইরা। আমরা যাইতাছি গা। আরে আম্মা অভিনয়টা বাদ দাও, যদি যাইতে মন চাইতে যাও গা না, এত নাটক করার দরকারটা কি? একদম ঠিক কইছে, এত নাটক সিনেমা কিন্তু ভালো লাগতেছে না। তুমি লেগে এই বাড়ির মধ্যে একটার পর একটা ঘটনা ঘটতেই আছে, এটা ভালো লাগতেছে না। যাও গো তোমরা, তুমি যেদিকে ইচ্ছা করে ওদিক চলে যাও, আমাকে বাড়ি থেকে যাও, যাও। বড় বৌমা, আমাকে কপালে যা লেখা ছিল তাই হয়েছে। বৌমা, আমরা তোমাদের যে বাড়ি থেকে বাইর করে দিছিলাম, আমার মেজো ছেলে, ছোট ছেলে আর তাদের বউয়েরা আমাদের দুজনরে এখন বাড়ি থেকে বাইর করে দিছে। তাই আমাকে ঠিকানা এখন রাস্তায় ঘুরতেছে। না আব্বা, এগুলো কি কইতেছে? আমরা থাকতে আপনাকে ঠিকানা রাস্তা হইতে যাইব কেন? আপনাকে অন্য ছেলেরা বাইর করে দিছে তো কি হইছে? আপনাকে বড় ছেলে আছে না, আমি আছি না, আপনাদের বৌমা আছে না। বৌমা, বড় ছেলের সামনে আমরা কোন মুখ নিয়ে যাবো? কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো? আপনারা এসব নিয়ে কেন ভাবতেছেন? আপনারা তো আমাকে দূরের কেউ না, আপনারা হচ্ছেন আমাকে আব্বা আম্মা। চলেন। বৌমা, কোন মুখ নিয়ে আমরা বড় ছেলের কাছে যাবো? চলেন আব্বা, আসুন, আম্মা আসুন। কত বড় কলিকা, হ্যাঁ? আমার আব্বারে বাড়ি থেকে বাইর করে দে, আমি এখনই যাবো। আর গিয়া দেখবো গাড়ির ভিতরে কয়টা মাথা আছে।
তুমি মাথাটা গরম করো না এই তুমি কোনো কথা কইবা না, তুমি আজকে কোনো কথা কইবা না। আমি অনেক সহ্য করছি, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার দোষের বাদ বাইগা গেছে। আব্বা আম্মা আপনাকে ছেলেরে থামান, ওগুলোকে ঝগড়া করতে গেলে কি নাকি খুনাখুনি হয়ে যাইবো। হোসেন, হোসেন তুই আবার কথা শুন বাপ। আব্বা, আব্বা তোমার কাছে 2 হাত ধরে মাপ চাই, তুমি আজকে আমার কিচ্ছু কইও না। আমি সারা জীবন তুমি যা কইছো তাই শুনছি, যেটা কইছো সেটা করছি, কিন্তু আজকে শুনতে পারবো না। ওগর একটা উচিত শিক্ষা দিতে হইব। চলো আমার সাথে। বাজান, মাথা গরম করিস না বাজান, ওই বাড়িতে তোর যাওয়া লাগবো না। মা যাওয়া লাগবো, ওরা দিনের পর দিন যা খুশি তাই করে দেবো, আর আমরা মুখ বন্ধ করে সহ্য করবো। এই সময় আর হইব না। আমি যাইতাছি, তোমাকে যদি যাইতে ইচ্ছা করে যাও, নাইলে থাকো। বাবা আব্বা গরমের মাথায় কিছু না কিছু একটা বিপদ করে ফেলবে, চলে না থামানো লাগবে। চলো সম্রাট, এই সম্রাট, কি হইছে? সারের মতো তো চিল্লাইতেছ কে? তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই আব্বা আম্মারে বাড়ি থেকে বাইর করে দিছস? এত বড় সাহস তুই কই পাইছস? সেটা সব কি আমার তোমার দাও লাগবে? অবশ্যই দিতে হইব, কারণ আব্বা আম্মার বড় পোলা আমি তোর বড় ভাই। তুমি রাগে আসছিলা, এখন নাই, তোমার তেজপুত্র করছে। এই পেয়াতো, আমার যে তেজ্য করছে আমার আব্বা আম্মা, তুই শুনছস? নিজের কানে শুনছস? কই তুই কেন? আমাকে চোখের সামনে তো আব্বা আম্মা আপনি করে তেজ পুত্র করে এখান থেকে বের করে দিচ্ছে। বাড়ি ছাড়া করছিলাম তোকে মতো মুখোশধারীদের কথা বিশ্বাস কইরা, ত্যায্য তো করি নাই। উচিত ছিল তগমতো অমানুষকে ত্যায্য করা, কিন্তু আমরা পারি নাই, কারণ আমরা তো বাপ মা। আমরা ভুল কইরা আমাকে বড় ছেলে, সোনার টুকরা ছেলে, তারে আমরা ভুল বুঝছি। আমার বড় বউ মানে কত কষ্ট দিচ্ছি। ওরে বাবা রে বাবা, নতুন করে আবার প্রেম প্রীতি শুরু হয়ে গেছে, তাই না? 2 দিন পরে কবরে যাইবা, এখন আবার নতুন করে শয়তানি শুরু করছে, নাটক করো। সম্রাট, মুখ সামলায় কথা বল, হাত প্রায় তোর দাঁত ফলাই দিব। আমি কি এত মতো চুরি বিদ্যা রয়েছি নাকি? আমি ব্যাংকে জমা দিয়েছি। খুব খারাপ হয়েছে, বহু দিনে মারছো। তোমরা কি অমানুষ? এই তোমারে বলছিলাম না, এখানে আসতে মানা করছিলাম না তোমারে? এবার তোমার শিক্ষা হইছে? তোমার কবে শিক্ষা হবে বলো? ভালো করছস, এইটুকুই তো বাকি আছিল। কারা কারা আজকে পূরণ করে দিলি। যে বাপ মা তোর ছোটবেলা থেকে এত কষ্ট করে বড় করছে, নিজে না খায়া তোরে খাওয়াইছে, সে বাপ মারে বাড়ি থেকে বাইর করে দিছস না? কাকু কোথায়, বউকু কোথায়? এতদিনের বিশ্বাস, আশ্বাস, ভরসার মানুষ, ভালোবাসার মানুষ, বাবা মা, তা করে বাড়ি থেকে বাইর করে দিছস। কিন্তু আমার বাপ মা কিন্তু একবারও বলে নাই বাড়িটা তগ, বাড়িটা কিন্তু আমার বাপ মার। যারা যদি চাইতো না তগরে তারা বাড়ি থেকে বাইর করে দিতে পারতো, কিন্তু তারা সেটা করে না। তারপরও তোকে এত ক্ষমতা কই থেকে আইছে? কই থেকে আইছে? অবশ্য আব্বা মা তোমাকে নামে এই জমি লিখা দিলেও এই জমি তোমরা ভোগ করতে পারতো না। এই জমি ভোগ করতো শকুনেরা। শকুন কারা জানো? সেই শকুন হইলো তগ দুটো বউ, যারা প্ল্যান কইরা এই বাড়ির সমস্ত জমি জমা যা কিছু আছে সব আত্মসাৎ করা ধান্দা করতে। বাজে কথা বলবেন না। আমাকে শকুন কোনের আগে আমনে কর 100 বার ভাবনের দরকার ছিল। আর কে কইছে ওরা সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে? এটা মিথ্যা কথা। মিথ্যা না, এটাই সত্য। আর সত্যরে মিথ্যা বানাইছে কেডা? তোকে তুই বউ, তোরা তোর কাছে এমন ভাবে তারা মিথ্যা কথা বলছে, আমাকে কাছে মিথ্যা বইলা আমাকে দোষী বানাইছে। কিসের জন্য? যাতে তোরা আমাকে আর বিশ্বাস না করিস। তোর বউরে আমরা মারি, উল্টা তোর বউ আমাকে মারধর করছে, আর তোর কাছে গিয়া মায়া কান্নার অভিনয় করছে। অসম্ভব, এটা হইতে পারে না। সোনিয়ারে আমি খুব ভালো করে চিনি। তুমি চিন্তা ভুল করছো সম্রাট। আমি তোমার বিয়ের আগে অনেকবার সতর্ক করছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাস করো নাই। তুমি উল্টা আমারই ভুল বুঝছিলা। এমনকি আমাকে বাড়ি থেকে বাইর করে দিছিলি এই সোনিয়ার জন্য। এই সোনিয়া তোর ভাবির সাথে কত খারাপ আচরণ করছে, আর সবার সামনে ভালো সেজা বেড়াইছে, আর তোর ভাবিরে সবার সামনে খারাপ বানাইছে, নতুন নতুন গল্প সাজাইছে, আর পরিবারের সবাই এটা বিশ্বাস করছিস তোরা।
আর এখন তোর বউ সোনিয়া তোর বাবা মার সম্পত্তি আত্মসাৎ করতেছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করার তো কিছু নাই ভাইজান। আব্বা আম্মা বড় ভাই যা করতেছে সব সত্য কথা। ঠিক কইতেছে মানে? 100% সত্যি মেজো ভাই। ভাবি আর যারা দুজনে যেসব কথা কইতেছে আমি আমার নিজ কানে শুনছি। আপা এইবার তাহলে তোমার স্বপ্ন পূরণ হইতে যাইতেছে। বড় ভাইয়ের ভাবিরে বাড়ি ছাড়া করছি, ওই বুড়া বুড়িরও একটা ব্যবস্থা করছি। আমার সব ঝামেলা শেষ। এখন আমার কোনো ঝামেলা নেই, যে শান্তি লাগতেছে। আপা এখন শুরু হবে আসল খেলা। ওই বুড়া বুড়ির থেকে সম্পত্তিটাকে কবজা করি, দেখিস তারপর আমার সব প্ল্যান একদম সাকসেসফুল হইব। ও শোন, তোর দুলাভাই আর তোর জামাই এই দুইটার ব্রেন ওয়াশ আগে করতে হইব। আপা তোমার দেবরকে আমি দেখালো, তুমি ভাইয়াকে সামলাও। আচ্ছা অসুবিধা নেই, আমি ফল তৈরি করতে যাই। পয়সা তো পাবে না। ভালো মানুষের মুখোশ পরে তোরাই সব প্ল্যান করতেছস। আমাকে এত সুন্দর একটা সোনার সংসার সমস্ত ভাঙনের মূল কারণ তোরা। জাগরে বিশ্বাস করে আব্বা আম্মা ভাবি সবার লগে খারাপ ব্যবহার করছি। আসলে তারাই অমানুষ ভাইজান, আমরাই ভুল করছি। ওগো মায়ার জালে আমরা ফাঁসা গেছিলাম। সোনিয়া, মাসুমিরি কি করতেছে? না না, ও মিথ্যা কথা কইতেছে, তুমি ওর কথা বিশ্বাস কর না। ভাবি ওরে কান পড়া দিছে। এতদিন আমার আব্বা আম্মা মিথ্যা কথা কইছে, হ্যাঁ আমার ভাই ভাবি মিথ্যা কথা কইছে, তারপরে আমার কাছে খারাপ করছস, আমার ছোট ভাইয়ের কাছে খারাপ করছস। আর আজকে তোর আসল চেহারা আমার ছোট ভাই মাসুম দিক খেলাইছে দেখা তুই কি কইলি? আমার ছোট ভাই মাসুম মিথ্যা কথা কইছে, হ্যাঁ? তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝে এরকম কাম করেছি, আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন এরকম করবো না, আমারে মাফ করে দাও তুমি। তোরে ক্ষমা করে দিব? হ্যাঁ ওই তোরে আমি ক্ষমা করে দিব? তুই আউনের পরে আমগো সুখের সংসারটারে ভাঙা গুইরা তস তস করে লাইছস, ধ্বংস করে লাইছস। তোর কারণে আমার আব্বা আম্মার চোখ দিয়া পানি ঝরছে। আমার ভাই, আমার ফেরেশতার মতো বড় ভাই, আমার ফেরেশতার মতো বড় ভাই রে তুই শত্রু বানায় দিছস। আমার ভাবি, যেই ভাবির কাছে গিয়ে আমি যেই কোনো আবদার রাখছি, আমি কোনোদিন খালি হাতে ফিরি নাই, ওই ভাবির আমি তোর লেগা অপমান করছি। আর তুই কি করতেছস? আমি তোরে মাফ করে দিমু, তুই আমার চোখের সামনে যা, যা মাইরা লামু, যা বাইরো মাইরা লামু, এক মুহূর্ত আমি তোরে আমার চোখের সামনে দেখতে চাই, যা। আমার কোনো দোষ নাই, আমি সবকিছু আপুর কথা শুনে করছি, তুমি আমাকে মাফ করে দাও। ওরে ক্ষমা, ক্ষমার লেগে তো অপেক্ষা করতে। এবারকে বাইরে যা, বাইরে যা। মাফ করে দেন আম্মা, আম্মা অনেক অন্যায় করেছে আম্মা আপনার লোক। আম্মা আপনারা মাফ না করলে আপনার পোলার হাম করিনি পরিস্থিতি দিব, আম্মা মাফ করে দেন। বাবা, একজন বাঙালি মেয়ের জন্য তো স্বামী আসল ঠিকানা, আপনি সেই ঠিকানা সারা জীবনের জন্য বন্ধ করে দিলেন না। আমরা আমাকে ভুল বুঝতে পারছি, আপনি আমাদেরও ক্ষমা করে দেন। ভাবি, ভাবি, ভাবি তুমি ওরা মাফ করে দাও ভাবি, তুমি আমার বড় বোনের মতন, যদি কোনো অন্যায় করে বড় বোন তো মাফ করে দেয়। আমি না বুঝে অনেক ভুল করছি, আমার মাফ করে দাও ভাবি। ভাইজান, ভাইজান আপনি আমার বড় ভাইয়ের মতন, ভাইজান আপনি মাফ করে দেন ভাইজান। ওগরে মাফ করুন যাবো না, ওরা বিষাক্ত কীট পতঙ্গের চেয়েও খারাপ, ওগরে বাড়ির থেকে বাইর করে দিতে হইব। খবরদার, খবরদার বাড়ির বউদের নিয়ে কোনো বাজে কথা বলবি না। ওরা ছোট মানুষ, ভুল করতেই পারে, আর ভুল তো মানুষই করে। আব্বা ওরা যেহেতু ওকে ভুল বুঝতে পারছে, আব্বা আপনি ওকে মাফ করে দেন, ওরা তো আর আমাকে পণ না, আপনি। আম্মা
আপনি ওকে মাফ করে দেন, পিছনের সব কথা ভুলে গিয়ে ওকে আপন করে নেন আম্মা। আসো মা। মা মারে, এখন থেকে তোমরাই তো হইলে আমাকে বাবা মা, আর আমরা বুড়া বুড়ি হইলাম তোমাকে সন্তান। এই পুরা বাড়ি আলো করে তো তোমরাই রাখবা, আর একসাথে মিলামিশা থাকার নামই তো জীবন। আর শোন ভাই, কোনো কিছু শেষ হয় নাই, আমি আবার সবকিছু শুরু করবো। আমি তোকে বড় ভাই আছি না, সব সামলাই নিব, তোরা শুধু আমার পাশে থাকিস।